তো আসসালামু আলাইকুম। আসলে বিশেষ আমরা সবাই অনেক বেশি ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, বরাবর মতো আমরা আবারও আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো এটি আমাদের হচ্ছে অষ্টম নম্বর ক্লাস, ঠিক আছে? মনে রাখবেন, এটি অষ্টমতম ক্লাস। অষ্টমতম ক্লাসে আমরা দারুণ একটা টপিক শিখতে যাচ্ছি, ইমেজ কন্টেন্ট। ইমেজ কন্টেন্টটা হলো কি আসলে গ্রাফিক্স ডিজাইনের অন্তর্গত একটি টপিক, ঠিক আছে? এটা গ্রাফিক্স ডিজাইনটা মূলত গ্রাফিক ডিজাইনের আন্ডারে থাকে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এই টপিকটা কেন আনা হয়েছে? কারণ ডিজিটাল মার্কেটিং এ ধরেন হাই লেভেলের গ্রাফিক্সের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? হাই লেভেলের প্রয়োজন নাই। যেটা গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন, যেটা গ্রাফিক্স আলাদা সেক্টর, ওখানে প্রয়োজন আছে, এখানে নাই। এখানে যতটুকু আছে অতটুকু মেনটেন করতে পারলেই এনাফ আমাদের জন্য। তো আমরা যেটাই শিখি না কেন, আজকে আজকে একদম বেসিক থেকে শিখবো। এখানে আমরা আসলে পুরাটা আসলে জানার চেষ্টা করব। পাশাপাশি আমাদের হচ্ছে দু একটা ডিজাইন দেখব। এর মধ্যে দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব এবং পরবর্তীতে এটার আমরা অ্যাডভান্স ক্লাস করব, ঠিক আছে? তো এই ক্লাসটা হচ্ছে মোবাইল এবং ল্যাপটপ দুটি দ্বারাই সুন্দরভাবে করা যায়। তো প্রথম অবস্থায় আমি ল্যাপটপ দ্বারা দেখাবো, এবং ল্যাপটপ দ্বারা করলে মোবাইল দ্বারা পারবেন। মোবাইল আলাদা রেকর্ডিং থাকবে, এমনকি আমি ক্লাস শেষে মোবাইল দিয়েও দেখাই দিব কোথায় কি অপশনগুলো আছে, ঠিক আছে? এইটা আর কি। তো তাহলে চলেন, আমরা তাহলে আর কালক্ষেপণ করছি না, তাহলে সরাসরি ক্লাসে চলে যাই। তো আপনাদের সাথে আমার কানেকশনটা মানে চ্যাট বক্সের মাধ্যমে কথা বলার মধ্যে দিয়ে হবে। আপনারা আপনাদের অনুভূতি বা ফিলিং বা যেটাই হোক না কেন এই চ্যাট বক্সের মাধ্যমে শেয়ার করবেন। এবং পরবর্তীতে কেউ কিছু না বুঝলে আমি আপনাদের সাথে কথোপকথনের মাধ্যমে আমি বিষয়গুলো ক্লিয়ার করে নেব, ঠিক আছে? তো চলেন আর দেরি না করে শুরু করি তাহলে। আচ্ছা, আপনারা একটু বলবেন যে আমার স্ক্রিনটা একদম পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে কিনা, লিখে দেন। ঠিক আছে, অনেক বেশি ধন্যবাদ আপনাদের কোঅপারেট করার জন্য। তো চলেন আর কালক্ষেপণ না করে শুরু করি। টপিকটার নাম বললে হয়তো অনেকে বলবেন যে আমি পারি টপিকটা, অনেকে জানেন বিষয়টা, টুকটাক কাজ জানেন। তো সবাইকে আবার অনেক বেশি ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার। তো আপনারা আছেন বিধায় ক্লাসগুলো চমৎকারভাবে করানোর একটা অনুপ্রেরণা পাই আমরা। তো সেই জায়গা থেকে আমাদের পরস্পরের সহায়তা খুবই জরুরি। এখানে আমি একদিকে যেমন ডেলিভার দিব, আপনাকে ওই জায়গা থেকে আমাকে ক্লাসটাতে উপস্থিত থেকে সহায়তা করতে হবে। তো এখন আজকে আমাদের ডিজিটাল মার্কেট লেভেল ওয়ানের অন্যতম একটি ক্লাস। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ রাফিউল সাবিব, এই সেক্টরে আছে 4 বছর যাবত। তো অনার্স ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় এই সেক্টরে, সরি, ফার্স্ট ইয়ার শেষ করার পর এই সেক্টরে কাজটা শুরু করেছি। তো এখনো চলমান আছে, ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে। তো এই সেক্টরটাই হলো স্কিল বেসড সেক্টর, যে প্রথম থেকে একটু কষ্ট থাকবে, প্যারা থাকবে, হবে হবে না, অনেকের মাথা গরম হয়ে যায়। মাথা গরম হলে এই সেক্টর হবে না, ঠিক আছে? মাথা ঠান্ডা রেখে সাপোর্ট তো নিবেনই, পাশাপাশি নিজের যোগ্যতা অ্যাপ্লাই করতে হবে বেশি, ঠিক আছে? কারণ দেখেন আজকে বাংলাদেশের যে অবস্থা, চারদিকে মানে দেখতেছেন তো কি একটা ভয়ানক অবস্থা, কখনো কোটানে ঝামেলা, ইন্ডিয়া মাঝখানে ঢুকে যাইতেছে, ঠিক আছে? তো এরকম ভয়ানকতম অবস্থায় নিজেকে দেখাচ্ছে যে একটা জব পাওয়া টাফ একটা বিষয়। এবং দিন শেষে শেষ পরিণত হয় কি কেউ বিদেশে চলে যায় অনেকে। তো সেই জায়গা থেকে আপনি এই জায়গাতে একটা স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছেন। এখানে দেখেন এই স্কিলটা পুরোপুরিভাবে ব্যক্তিগত, কারো আন্ডারের জন্য আপনার আন্দোলন করতে হচ্ছে না, আপনার ব্যক্তিগত। আপনি এখানে পর্যাপ্ত ফোকাস দিলেই তো হয়ে যায়, ঠিক আছে? চরম ফোকাস দেন, চরম আপনার ডেডিকেশন দেখান, তাহলে ইনশাল্লাহ এই সেক্টর থেকে আপনি বেরোতে পারবেন। আপনাদের এখানে সকল ধরনের প্রতিষ্ঠান ভিত্তিক কোর্স শেষের পর সকল ধরনের সুযোগ সুবিধা আছে। তা আপনি চলমান রাখেন, ঠিক আছে? বাংলাদেশের মতো অবস্থায় যে আসলে কোনো কাজ না করে বসে থাকা আসলে একটা বিলাসিতার মতো। তো আমি পড়ালেখা অবস্থায় ডিসিশন নিয়েছিলাম তখন, নাহলে দেখেন আজকে আমার কি অবস্থা হইতো। অনার্স ফোর্থ ইয়ার শেষ হওয়ার পর এই ওই কোটা আন্দোলন আমারও মনে করা লাগতো, ঠিক আছে? কারণ জব পাইতেন কিনা জানি না। তো এখন দেখেন আমার কিন্তু করা লাগতেছে না, আমি এই জন্য বসে আপনাদের ক্লাস নিচ্ছি। অনেকে রাস্তায় মারামারি করতেছে। তো এইটা আর কি, সময় থাকতে সচেতন হই। ইনশাল্লাহ স্কিল কখনো বেইমানি করবে না, হয় শিখে যাব, হয় শিখবো, নাহলে আর্নিং করবো, যে কোনো একটা হবে। আর শিখে গেলে আর্নিং তো মাস্ট বি হবে, ঠিক আছে? তো চলেন সামনে আগে তাহলে। তো আজকের টপিক ক্লাসটা হচ্ছে আমরা যে সফটওয়্যার দ্বারা করব সেটা হলো ক্যানভা। এখন আপনারা বলবেন যে আমরা অনেকেই এই সফটওয়্যার সাথে পরিচিত। এখন কে কে পরিচিত এবার হ্যান্ড রেজ করেন। ঠিক আছে, আমি জানতাম এটা, আপনারা তুলবেন সবাই হাত। আচ্ছা, এখানে একজনকে কোশ্চেন করে দেখিয়ে যে এম এইচ অপি ভাই, শুনতে পাচ্ছেন? আনমিউট করে নেবেন। জি, শুনতে পাচ্ছি। এটার সাথে কিভাবে পরিচিত বা কি কতদূর কি জানেন বলেন তো। অনলাইনের মাধ্যমে এটার মাধ্যমে এটাই পরিচিত আর কি।
কাজ টাজ করা হয়েছে টুকটাক? হ্যাঁ, মাঝে মধ্যে করা হয়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি তাহলে। একটু হলো অভিজ্ঞতা আছে, তাহলে বুঝতে সহায়তা হবে আপনার। ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপর হচ্ছে এখানে মনিকা আপুকে দেখতে পাচ্ছি। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আপু। আমি হ্যাঁ, আমি ক্যানভাটা পেয়েছি হচ্ছে, আমি হচ্ছে জব করি তো। হ্যাঁ। তো আমাদেরকে মানে এডুকেশন সেক্টরে আছি আর কি আমি। তো আমাদেরকে আসলে অফিসিয়াল ইসের কাজের জন্য ক্যানভা শেখানো হয়েছিল আমাদের করোনার সময়। তো আমরা হচ্ছে ক্লাসের প্রেজেন্টেশন রেডি করতাম ক্যানভা দিয়ে, আর এখন হচ্ছে যে মাঝে মাঝে আমাদের যে ক্লাসের স্টুডেন্টদের পোস্টার করে দেওয়া লাগে, এই করে দেওয়া লাগে, ওগুলো তৈরি করি। আচ্ছা, তাহলে এই দেখেন আপুর কথা শুনে তোমার বুঝলাম। তাহলে দেখেন জব সেক্টরে কিভাবে কাজে লাগতেছে, আমার কি আর বলা লাগবে এই ইম্পর্টেন্স কতটুকু। যেখানে জব সেক্টর কাজে লাগতেছে, তাহলে আপনি লোকালি কত কাজ পাওয়া যায়, আর ইন্টারন্যাশনালি তো এটা কাজের চাহিদা আছে। তো সবকিছু মিলিয়ে দেখাচ্ছে, তাহলে আপনারাই বুঝে ফেলেন কতটুকু এটা চাহিদা সম্পন্ন। জাস্ট একটু ভালো মতো শিখতে পারলে হয়েছে। কেন ভাই, এমন একটা সফটওয়্যার, এটা হয়তো ধরেন এই যে আপু বললেন করোনার সময়, করোনার সময়, ওই সময়টা ক্যানভার এত ফিচার ছিল না, বর্তমানে যে পরিমাণ ফিচার আছে, হিউজ ফিচার আছে। হয়তো আমরা অনেকে অনেক কিছু জানি না, ভিতরের কাহিনী অনেক কিছু আছে এটার মধ্যে। বহুত কিছু কিছু অ্যাপস যুক্ত করা আছে, যেটা ক্যানভার মানে জনপ্রিয়তাকে আরো তুঙ্গে তুলে দিচ্ছে। এখানে এআই ভার্সন যুক্ত করা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আরো দারুণ দারুণ কিছু আছে, এটা আমরা শিখতে গেলে বুঝবো। অনেক কিছু আছে যেটা খুব নিমিষেই করা যায়। একটা সময় ক্যানভার একটা মানে কিছু না আগে বদনাম হয়েছিল। বদনামটা বলতে এরকম কি, ওই জেপিজি পিএনজি দিলে ডাউনলোড দিলেও ছবিটা ফেটে যেত। ঠিক আছে, বা একটু স্পষ্ট দেখা যেত। এটার একটা সলিউশন আছে, ইমেজ আপস্কেলার নামে একটা ক্যানভাসের অ্যাপ যুক্ত আছে। এটাতে ফেললে একটা পিকচার একটু হালকা ঘোলা থাকলে একদম এখানে এটার ছাঁচে ফেলে একদম পরিষ্কার হয়ে যায়। সমস্যাটা হয়েছিল কি, ওই যে আগে হচ্ছে আপনার ফাইবার হচ্ছে গিগ আপলোড, গিগ হয়তো জানেন সবাই, একটা পিকচার আপলোড করতে হয় যে বিষয়টা নিয়ে আমি কাজ করব। ওইখানে দেখা যায় কি যে পিকচারটা আপলোড হলে ওটা ফেটে যায়। পরে ক্লায়েন্টরা এটা এখানে অবজেকশন দেয় যে এটা সময় কেমন ফেটে গেছে, বা ফাইবার নিতে চায় না। এটার সুবিধার জন্য ক্যানভা এই সলিউশনটা নিয়ে আসছে, তো খুব ঝকঝকে একদম পিকচার নিয়ে আসে। এটার জন্য আগে হয়তো ক্যানভাতে ডিজাইন বানায় অনেকে ফটোশপ দোকানে যে এটা আবার ইয়া করতো, রিক্রিয়েট করতো। তো এটা এখন আর প্রয়োজন হবে না আশা করি। তো এটা ক্যানভা দ্বারা হয়ে যাবে। আরো আরো দারুণ দারুণ ফিচার আছে। তো আপুর অভিজ্ঞতা আছে, আশা করি যে আরো অনেকের অভিজ্ঞতা আছে। আরো কারো ফিলিংটা নিলাম না, ফিলিং শেয়ার ইনশাল্লাহ সামনে শুনবো। ঠিক আছে তাহলে, আশা করি আছে সবার অনেকের মোটামুটি আছে। আশা করি আপনাদের বুঝতে সহায়তা হবে। আর বাকিরা যারা বোঝেন না তাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি জাস্ট তাদের থেকে শুনছি যে তাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা। আপনাদের আমি জিরো থেকে শিখাবো বিষয়গুলো। তো ঠিক আছে, চলেন আবারও কাম ব্যাক করি। তো ক্যানভাটা আসলে এটার বিপরীত আরো সফটওয়্যার আছে, যেমন ফটোশপ, ইলিস্ট্রেটর, এখানে আমাদের কোনো প্রয়োজন নাই। ক্যানভাটা আমাদের জন্য এনাফ। খুব দারুণ দারুণ কিছু যদি আপনি এটা প্র্যাকটিসে থাকেন। করোনার সময় থেকে ধরেন, আমিও ওই করোনার সময় সেক্টরের কাজটা শুরু করছি। করোনার সময় 2020 সালের আহ, মার্চের 14 তারিখে সেক্টরের কাজটা শুরু করছি। ঠিক আছে, ওই সময় থেকে যাত্রা শুরু করা। তো ওই সময় থেকে এই ডিজাইনিং যে কোনো বিষয় আপনাদের নিজেরও দেখবেন প্র্যাকটিস করতে ভালো লাগে। ঠিক আছে, আলাদা একটা মজা লাগে। তো যখন আপনি নিয়মিত এটা প্র্যাকটিস করবেন, এখানে আপনি বস হয়ে যাবেন। এমনকি ভিডিও এডিটিং এর মতো কাজও এখানে করা যায় চমৎকার ভাবে, যদি পারেন আর কি। তো আমি এগুলোর স্যাম্পল কিছু দেখাবো নি, সমস্যা নেই। তো চলেন আমরা আবারও তাহলে শুরু করে দিই। তো অ্যাবাউট ক্যানভা সম্পর্কে যদি বলি, অ্যাবাউট এর কাহিনী এটা কেন বলতেছি যে দেখা যাচ্ছে যে আমাদের আপনাদের লাস্টে একটা এক্সাম হয়, তো এক্সামে এগুলো একটু উদাহরণ আসতে পারে, কোশ্চেন আসতে পারে। তো এখানে এতটুকু মনে রাখেন, ক্যানভাটা একটা অস্ট্রেলিয়ান গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম, এটা লিখে রাখতে পারেন, বলে যেতে পারেন। ঠিক আছে, এখানে যদি আরো বলি, এটার প্রতিষ্ঠাতা হলেন মেলানি পার্কিন্স, মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরন অ্যাডামস, আর ক্লিপ ওভরিচেট এটা হলো সহ প্রতিষ্ঠাতা। তো এখানে মেলানি পার্কিন্সের আসলে কিছু কাহিনী তুলে ধরা হয়েছে, আসলে তার যাত্রাটা কিভাবে শুরু। দেখেন আমাদের দেশের মাইন্ডসেট আর অন্য দেশের মাইন্ডসেট ভিন্ন রকমের। ঠিক আছে, আমাদের দেশে ধরেন ফ্রিল্যান্সিংটা করে সাকসেস রেটটা একটু কম। কম হওয়ার পিছনে অনেক কারণ আছে। অধৈর্য হয়ে যায় অনেকে খুব দ্রুত এই সেক্টরটাতে। কিন্তু এত তাড়াতাড়ি অধৈর্য হলে হবে না। অন্যান্য দেশে দেখেন, তারা ড্রপ আউট দিয়ে এগুলা কাজই করে। তো তাহলে বোঝা যায় কি যে কাজ পাওয়ার জন্য পড়ালেখার কোনো দরকার নেই। প্রমাণ হয় এটা। কাজ মানে জব সেক্টরের সাথে পড়ালেখার কোনো সম্পর্ক নাই, পড়ালেখা না করলেও চলে। নাহলে দেখা যায় অন্যান্য দেশের মানুষরা সফল হইতো না। তো পড়ালেখা করতেছে, পাশাপাশি স্কিলটা অর্জনের ফোকাসটা দিই। ঠিক আছে, অধৈর্য হবো না তাড়াতাড়ি। এখানে এখানে খুব সুন্দর একটা কথা লেগেছে, এটা খুব ভালো লাগে। এভরি সাকসেস স্টোরি বিগিনস উইথ এ স্পেট অফ রিজেকশনস। আপনি স্ট্রাগলিং, রিজেকশন এগুলো না থাকলে
আপনার মজবুত হবেন কেমনে একটা সেক্টরে? তো অল্পতেই ভেঙে পড়া যাবে না, ঠিক আছে? এটা আর কি। তো আমরা তো জানলাম ক্যানভা অনলাইন গ্রাফিক ডিজাইন কোম্পানি এটার মধ্যে অন্তর্গত। ইম্পোর্টেশন ক্যানভা ফরক। তো এটা যদি বলেন, এখানে আপুর কথা শুনলে বুঝতে পারছেন এটা গুরুত্ব কতটুকু। দেখেন, এটা একটা অফিসে এটা শেখানো হয়েছে পর্যন্ত, বিষয়টা কাজটা যেন তারা ইজিলি ডেলিভার করতে পারে। আর তাহলে মার্কেট প্লেস এটা চাহিদা কিরকম ভেবে দেখেন। একটা পজিশনে ব্যবহার হয়েছে, বারবার পজিশনে ব্যবহৃত হবে। সো হয় ক্যানভা, হয় ক্যানভাটা জানার জন্য লাস্ট অব্দি থাকতে হবে। তো এখন আসেন, আমি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতেছি, ঠিক আছে? একটু ফোকাস দেবেন বেশি। এটা মোবাইলে হোক বা ল্যাপটপ, যাই হোক না কেন, আমরা হচ্ছে একদম গুগল থেকে ক্যানভাটাতে প্রবেশ করব, ঠিক আছে? গুগল থেকে। যদিও এটার অ্যাপস বা সফটওয়্যার রয়েছে, আপনি মোবাইলে গেলে, প্লে স্টোরে গেলে এটার আলাদা সফটওয়্যার রয়েছে, মানে একই জিনিস, ঠিক আছে? ওইটাই জাস্ট যেমন দারাজের, এটার অনলাইন এটাও রয়েছে যেমন, আবার হচ্ছে অ্যাপসও রয়েছে। যদি কোনো সমস্যা এই কারণে এটা অ্যাপসটা দেওয়া হয়েছে আর কি। কিন্তু দুইটার কাজই একই, একইভাবে প্রবেশ করতে হয়, সিস্টেম একই। তো এখন হচ্ছে প্রবেশের বিষয়টা কিরকম। এখানে প্রবেশের সময় এরকমটা আসে। তো আপনারা দুইভাবে প্রবেশ করতে পারেন। সাইন আপ উইথ গুগল, এখানে ক্লিক করলে ডিরেক্ট অটো আপনি অ্যাকাউন্টে চলে যাবেন। আর যদি মনে করেন যে আমি যে জিমেলটা আছে আমি এটা দ্বারা করতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে সাইন আপ উইথ ইমেল, ঠিক আছে? ওইখানে আলাদা আপনার, এখানে যে জিমেলটা দেওয়া নাই ওই ইমেলটা ওখানে দিবেন, পাসওয়ার্ড দিয়ে তারপর প্রবেশ করতে হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে এই বিষয়টা আছে। আর যারা একবার প্রবেশ করছেন তার দ্বিতীয়বার প্রয়োজন না, ওটা অটোমেটিক চলে যায়। দ্বিতীয়ত এখানে একটা অপশন আসে, এখানে ক্যানভার একটা বিষয় আছে। আপাতত ক্যানভা আহ, বিভিন্ন ভার্সন আছে, ঠিক আছে? ফ্রি, ফ্রি, প্রো, টিম, বিভিন্ন কেন্দ্রিক আছে। তো ফ্রিতে এখানে এটা খুব একটা জাজমেন্ট করে না যে টিচার, স্টুডেন্ট, পার্সোনাল, এটা যে কোনো একটা দিলে হয়েছে। এটা জাজমেন্ট করা হচ্ছে প্রো এর ক্ষেত্রে। প্রো এর ক্ষেত্রে এক একটার এক একটা ফিচার, তো এটা পরে আলোচনা করতেছে, এটা আপাতত অত বোঝার দরকার নেই। এখানে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্রি ইমেজের ক্ষেত্রে, ঠিক আছে? ফ্রি ইমেজটা তৈরি করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। রিমুভ ডট বিজি, এটা মনে রাখবো, এটারও কাজ আছে। এটা হলো ক্যানভার, যদি এরকম দেখতে নাই আর, এটা অন্যরকম হয়ে গেছে। তো ক্যানভা দিয়ে অনেক কাজ করা যায়। তো আজকে আমরা শিখবো ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে, ইমেজ কিভাবে কাজ করে, টেক্সট কিভাবে কাজ করে, কালার কম্বিনেশন, স্পেসিং, আরো দারুণ কিছু বিষয় আমরা আজকে জানবো। তো ক্যানভার মোবাইল ভার্সনটাও বলছি আজকে দেখাবো, টুকটাক দেখাই দিব, পাশাপাশি এটার রেকর্ডিংটা থাকবে আপনাদের জন্য। ঠিক আছে, দারুণ দারুণ ডিজাইন করা যায় এখানে, খুব সুন্দর। চাইলে ভিডিও মেকিং করতে পারেন, যেটা আমরা আগামী ক্লাসে দেখাবো। ঠিক আছে, তো এগুলোর জন্য সর্বোচ্চ প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করতে পারি কি। তো এই তো বিষয়গুলো। তো আপাতত এই পর্যন্তই রাখি, তো আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। মনিকা আপু কি এটার প্রো ফিচার ব্যবহার করেন না, নাকি ফ্রিটা চালাচ্ছেন, কোনটা? প্রো তো চালান। জি, আমাদের হচ্ছে প্রতিষ্ঠান থেকেই কেনা, হ্যাঁ। এবং আমাদের সব টিচারদেরই ওটাতে অ্যাকাউন্ট আছে। ও, তাহলে আপনাদের একটা টিম, তাহলে জি প্রো জি অ্যাকাউন্ট টিমটা, তাহলে টিম দিয়ে একসাথে অনেকগুলো চালানো যায়। জি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা গুগলে চলে আসলাম, তাহলে কিভাবে প্রবেশ করব? এখানে হচ্ছে আমরা ক্যানভা লিখে সার্চ দেব। এখানে লিখে সার্চ দিলে ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যানভার লোগো আছে, গ্রাফিক ডিজাইন কোম্পানি, আমি ক্লিক করে দিলাম এখানে। ক্লিক করার পর দেখেন এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রবেশ করবো ফার্স্ট অফ অল। এখানে ক্লিক করলাম। দেখেন এটার ক্যানভার প্রতিনিয়ত আপডেট হয়ে 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 খুব দারুণ একটা পর্যায়ে এসেছে। তো এটার অনেক উন্নত হয়েছে, অনেক কিছু আসছে। তো আসলে আমরা একটু উপরিভাগটা একটু জানার চেষ্টা করি প্রথম থেকেই। তো এটা হলো ক্যানভার, এই যে এরকম ইন্টারফেস, উপরের ভাগের ইন্টারফেসটা। তো এখানে ডিজাইন স্পটলাইট, এখানে আসলে ডকুমেন্ট টাইপের কি কি কাজ করা যায়, যেমন এই যে আপনাদের গুগল ডক, হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, ওইটার মধ্যে ডক এখানে আছে। ঠিক আছে, লেখালেখির কাজটা খুব সুন্দর করে করা যায়। প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, পিডিএফ এডিটর, গ্রাফ চার্ট, ফটো অ্যান্ড ভিডিওর কিছু এডিটিং সফটওয়্যার এখানে আছে। প্রিন্টিং এর কিছু কাজ আছে, মার্কেটিং এর কিছু কাজ আছে, বিজনেস রিলেটেড বিভিন্ন ধরনের কাজকর্ম এখানে আছে, এডুকেশন রিলেটেড আছে, প্ল্যান্স এন্ড প্রাইসিং। এটা হলো ওই জায়গাটার জিনিসটা। এটা আপনারা এখন যেটা আপনারা ইউজ করবেন, ক্যানভাটা, এটা হলো ফুল ফ্রি। ঠিক আছে, ফুল ফ্রি। কিন্তু এখানে যদি আবার প্রো এরটাতে যাই, তাহলে প্রোটা কি, এখানে এমন কিছু কিছু ফিচার আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন না। এটা হলো কি, পারচেস করতে হয়। তো তবে এখানে ভয় পাওয়ার কিছু না যে পারচেস করতে এমন আহামরি টাকা লাগে, এমনটা না। এটা বিভিন্ন মেয়াদি কিনতে পাওয়া যায়, 50 টাকা, 100 টাকা, 6 মাস, 3 মাস, 1 বছর, এরকম মেয়াদি পাওয়া যায়। ঠিক আছে, এটা আমি লাস্টে দেখিয়ে দিব।
ঠিক আছে, টিম এন্টারপ্রাইজ এগুলো বোঝার দরকার নেই, ফ্রি আর প্রো বুঝলে হয়েছে। টিমটা কি, যেমন আমারটা হলো, যেমন আপু যেটা বললেন আমারটা হলো, আমাদেরটা হলো, এটা হলো টিম ভিত্তিক। টিমটা হলো কি, অ্যাডমিন একটা অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে অনেকগুলা ব্যক্তি একসাথে ওটা ইউজ করে। ঠিক আছে, প্রো হয় কি, কখনো এটা বেশি আপনাদেরটাও যে কোনো পেজ থেকে যেটা সার্ভিসটা দেয় সবই আসলে টিম। প্রো এর টিম ভার্সন মানে হইলো কি, এখানে একসাথে অনেকগুলো, একটা একটা অ্যাডমিন অ্যাকাউন্ট থাকে, এটার আন্ডারে অনেকগুলো হচ্ছে, যেমন ধরেন একটা আইসিসি একটা সংস্থা, এটার আন্ডারে যেমন অনেক দেশ ক্রিকেট খেলে ওরকম আর কি। একটা অ্যাডমিনের আন্ডারে অনেকগুলো ব্যক্তি একসাথে, যেমন দেখেন এখানে এডুকেশন আমার পার্টিসিপেন্ট প্রায় হলো 168টা, এখানে 168 জন এখানে চালাচ্ছে। অ্যাডমিন থেকে বিভিন্ন ধরনের ফিচার কন্ট্রোল করা হয়। ঠিক আছে, আর এগুলো হলো প্রো। এখানে এডুকেশন প্রফেশনাল এক একটার এক একটা মানে ফিচারের এক একটা বৈশিষ্ট্য আছে। তো আমাদের বেশিরভাগই এডুকেশনে দেয় সব জায়গাতে। তো এটা বুঝলেন। তারপর হচ্ছে এখানে যদি আমরা বলি, ফার্স্ট অফ অল এখানে এখানে আসলে কিছু ওই জিয়ার মতো দেখা যায় না, যে আপনার দোকানে গেলে কিছু পুতুলের উপর কাপড় সাজিয়ে রেখে শো করা, ওইটার মতো আর কি, যে আপনি এখান থেকে ডক, এখানে ক্লিক করলে আপনি ডকের কাজটা শুরু করতে পারবেন। এখানে হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, তো বিভিন্ন কেন্দ্রিক এখানে কাজগুলো আছে, ডকুমেন্ট হ্যান ত্যান অনেক কিছু আছে। ঠিক আছে, এটা। তারপর রিসেন্ট ডিজাইন। রিসেন্ট ডিজাইন বলতে কি বোঝাচ্ছে এখানে, রিসেন্ট ডিজাইনটা হলো যে এখানে আজ পর্যন্ত ধরেন এখানে তো আমরা কাজ করব, কাজ করতে যে আপনার কারণ চলে গেল, ঠিক আছে, একটা মাঝখানে কাজ স্টপ রেখে আপনি অন্য কাজ করতে গেলেন, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার ভাবলেন যে আমার তো এত কষ্ট করে করলাম, কারণ চলে গেল, সবই শেষ। তো কিছুই শেষ না। এটা আপনার হাফ কাজ করেন, অর্ধেক কাজ করেন, যা মন চায় কাজ করেন, সমস্যা নাই। এটা অটোমেটিক সেভ হয়ে যায়, তো কোনো চিন্তা নেই। ঠিক আছে, এটা অটোমেটিক সেভ হয়ে থাকবে, সকল ধরনের ডিজাইন এখানে সেভ হয়ে থাকবে। এছাড়া দেখা যাচ্ছে আপনি এখানে সার্চ করে হচ্ছে যে ডিজাইনগুলো এখানে শো করা নাই, এখানে আপনি সেটা সার্চ দিয়ে বের করে আনতে পারেন। ধরেন আমি এখানে লিখে সার্চ দিলাম হচ্ছে স্টোরি বুক, এখানে লিখে সার্চ দেওয়ার ফলে এখানে স্টোরি বুকের যত ধরনের টেমপ্লেট আছে এটা আমার কাছে চলে আসবে। ঠিক আছে, এটার উপর আমি ভিতরে ঢুকে, আর এগুলো কিন্তু সবগুলো কাস্টমাইজেবল। যদি প্রো না হয়, এটা যদি আপনার ধরেন ফ্রি থাকে তাহলে আপনি ইউজ করতে পারলেন, যদি প্রো হয় এটা তো ব্যবহার করতে পারলেও ডাউনলোড করতে পারবেন না। আর ফ্রি হলে তো ব্যবহার করতে পারলেন, এটা হলো কাস্টমাইজেবল সবকিছু। আপনি এটার ভিতরে আবার নাড়াচাড়া কাস্টমাইজেশন করতে পারবেন। ঠিক আছে, এটাকে সরিয়ে আরেকটা পিকচার এটা করা যায়। আবার আপনার জন্য ব্ল্যাঙ্ক পেজও আছে। তা আশা করি বুঝতে পারছেন, এটার আন্ডারে দেখেন আপনার এই যে এটা হলো এডুকেশন আন্ডারে এই বিষয়গুলো, এর স্টোরি বুক। এখানে আপনার সোশ্যাল মিডিয়ার আন্ডারে আবার বেশ কিছু ধরনের টেমপ্লেট আছে, এটা আমরা এখানে দেখতে পাবো। এগুলো হলো সোশ্যাল মিডিয়ার আন্ডারে। ঠিক আছে, এরকম বিভিন্ন বিজনেস এন্ড দেন এরকম অনেক কিছু আছে, ওয়ার্ক, ফটো, আইকন, অনেক কিছু আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে, তো বাম পাশে যদি একটু আসি, এখানে ম্যাজিক স্টুডিও, এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স ক্লাসে দেখাবো, আজকে না, মানে পরের ক্লাসে। প্রজেক্ট, এটা হলো আপনার এই সেকশনটা খুবই কাজে দেবে আপনাদের। এটা আসলে খুবই কার্যকর একটা বিষয়, কারণ আমারও এখানে প্রচুর তালগোল পাকা যায়, প্রচুর কাজ করা হয় তো। এখন ভুলেও গেছে আপনার 2021 সালে কোন কাজ করছিলাম। প্রজেক্ট আসার ফলে কি সুবিধা আছে এখন দেখেন, এখানে যাওয়ার ফলে এখানে আপনি ফোল্ডার মেক করে কাজ করতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি কোন একটা কাজ করছেন বা আপনার খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় বিষয়, আপনার মানে সেরা একটা কাজ আপনি সেভ করে রাখতে চান, ওইটার ভিতর থাকলে ওটার মধ্যে তো এত জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যাবে না কোথায় আছে জিনিসটা। এখানে চাইলে আমি সেভ করে রাখতে পারি কিভাবে, এই যে এখানে অ্যাড নিউ দেখতে পাচ্ছেন, অ্যাড নিউ দ্বারা ধরেন ফোল্ডার ক্রিয়েট করলাম একটা। ধরেন আপনি ফার্স্ট আপনার একটা কাজ করছেন লোকাল ওয়ার্ক, ঠিক আছে, দেখেন এখানে লিখলেন যে লোকাল ওয়ার্ক, দিয়ে আপনি হচ্ছে এটা কন্টিনিউ করলেন। এই দেখেন লোকাল ওয়ার্ক ক্রিয়েটেড, তো এটার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই যে লোকাল ওয়ার্ক। তো আমি এখানে ডাবল ক্লিক করে গেলাম, যাওয়ার পর হচ্ছে এই যে অ্যাড ডিজাইন বা হচ্ছে অ্যাড নিউ, এখান থেকে করা যায়, ওখান থেকে করা যায়। ডিজাইনে ক্লিক করব, চুজ ডিজাইন, মানে ধরেন আমি যে ডিজাইনটা আমি সেভ করে রাখতে আছি আলাদা করে, যেটা আমি পরবর্তীতে কাজ করতে পারি যেন হারিয়ে না যায়, সেক্ষেত্রে আমি এটা হচ্ছে ধরেন ক্লিক করে এটা মুভ করে আনলাম। দেখেন এটা কিন্তু চলে আসলো, তো এটা সেভ হয়ে গেল। তো আমি এখানে চাইলে আমি যদি ব্যাকে যাই, আমি প্রজেক্টে যে লোকাল প্রজেক্টে যে আমি হচ্ছে এটা খুঁজে বের করতে পারবো যে এই কাস্টমার এখানে আছে। তো ব্যাস আমার খুব সহজে এটা হয়ে গেল।
টেমপ্লেটের বিষয়গুলো দেখালাম। ব্র্যান্ডের আপাতত কিছু নাই। অ্যাপস, এখানে অনেক ধরনের অ্যাপ সংযুক্ত আছে যেটা আমাদের কাজগুলোকে অনেক অনেক বেশি সহজ করে দিয়েছে। তো যেটা আমরা হচ্ছে অ্যাডভান্স ক্লাসে দেখবো, এখানে না। ঠিক আছে, নাহলে অনেকটা সময় নষ্ট হবে এখানে। ক্লাস ওয়ার্ক এগুলো দরকার নেই। ট্র্যাশ, ট্র্যাশ হলো এই যে এখান থেকে চাইলে যে ডিজাইন আপনার অপ্রয়োজনীয় মনে হচ্ছে ক্লিক করে এখান থেকে অনেক কিছু ডাউনলোড করতে পারেন, আবার ডিলিটও করে দেওয়া যায়, মুভ টু ট্র্যাশ সবই করা যাচ্ছে। তো এই তো উপরিভাগের কাজগুলো আশা করি বুঝতে পারছেন। এখানে আরেকটা কাজ আছে, এই যে ডাউনলোড অ্যাপ। যদি ল্যাপটপ থেকে কেউ ডাউনলোড করতে চান, এখানে ক্লিক করলে এই যে ক্যান ডাউনলোড ক্যানভা ফর উইন্ডোজ 10 অ্যান্ড লেটার, ম্যাক ওএস, আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাভেলেবল আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখন আসে আমরা আসলে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। তো এখান থেকে এখানে অ্যাকাউন্টের এটা অপশনটা আছে। এখান থেকে আমার অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করেছি, তো এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে আর কি। তো এখান থেকে লগ আউটও করে দিতে পারেন, আপনার অন্য অ্যাকাউন্ট খুলতে পারেন আবার। ঠিক আছে, তখন আসেন আমরা ভিতরে প্রবেশ করার জন্য যে অপশনটা আমরা ব্যবহার করব এখানে, ক্রিয়েট এ ডিজাইন। ঠিক আছে, এখানে ক্লিক 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 করলাম। এখান থেকে আমি যে ডিজাইনটা করতে চাই এখান থেকে সার্চ দিতে পারি। ধরেন আমি এখানে সার্চ দিই যে ফেসবুক। যেমন গুগলে যেমন একটা জিনিস লিখলে এক গাদি টপিক চলে আসে ওরকম ফেসবুক লিখলে দেখবেন ফেসবুকের অ্যাড, অ্যাপ অ্যাড, কাভার, ইভেন্ট কাভার, পোস্ট, কোনটা লাগবে সবকিছু উঠে চলে আসবে, ভিডিও, স্টোরি, সব কভার, সব সেট, সবকিছু। তারপর হচ্ছে ধরেন আপনি এখানে লোগো লিখে সার্চ দিলেন, লোগো কেন্দ্রিক সবকিছু এখানে চলে আসবে, কোন ধরনের লোগো বানাতে চাচ্ছেন। তবে এখানে সবচেয়ে এক্স ফ্যাক্টর হলো বিষয়টা কি, যে এখানকার পরিমাপক যে বিষয়টা, এখানে 500x500 এটা একটা মাপ আছে। টুইস লোগো এটার 800x800, ইউটিউব চ্যানেল লোগো 800x800, লোগো স্টিকার এটা আবার মিলিমিটারে দেওয়া আছে। তো এখানে এটা খুব মারাত্মক ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা হলো পরিমাপকটা। ঠিক আছে, আপনি নগদে যদি নিতে চান, যদি অত কিছু না বোঝেন, তাহলে আপনি ফেসবুক কাভার দিবেন, তা আপনি এখানে কমান্ড দিবেন, দিলে এখানে কাভার চলে আসবে। আপনার ওর মাপের দিকে তাকাতে হবে না, কিন্তু একটা সময় মাপের দিকে তাকাইতে হবে, কারণ ক্লায়েন্ট যদি বলে দেখেন এখানে কাভারের সাইজ দেওয়া আছে 1640x924, সে বললো যে না, আমার এই টাইপের কাভার তো পছন্দ না, আমার মাপ দিতে হবে 6912x3456, তখন কি করবেন? তখন তো বিপদ হয়ে যাবে। So, এটারও সলিউশন আছে। সলিউশনটা কি? নিচে যাব, কাস্টম সাইজ, আমি এখানে এটা রিক্রিয়েট করতে পারবো, উইথ অ্যান্ড হাইট, লম্বা এবং চওড়াত্ব। যেমন আমি দিলাম 6912, ইচ্ছা মতো দিলাম। হাইট দিব হচ্ছে 3456। দেখেন এটা আসলে কি সাজেস্ট করে, এদেন ব্যানার সাজেস্ট করে। ঠিক আছে, এটা আবার পরিমাপক আছে, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, যেটা ক্লায়েন্ট দিতে বলে ওটাই দিবেন, ব্যাস। তো আমি যদি এখন এটার উপর নিয়ন্ত্রণটা রেখে ক্লিক করে দিই, এই মাপের একটা সাইজ আমার কাছে চলে আসবে। আবার আমি যদি আবারও ব্যাকে যাই এখান থেকে, আমি এটা নিব না, আমি যদি বলি ফেসবুকে কমান্ড করি ফেসবুক কাভার, তাহলে এটাও এভাবে করে চলে আসবে, মানে আমি যেটা কমান্ড করি সেটাই আসবে। তো কাস্টম সাইজটা আমাদের উপকার করবে যদি আমরা কোনো কিছু মাপ নিয়ে নিয়ে করতে চাই। ঠিক আছে, মাঝে মাঝে ভুল আসতে পারে মাপ, তো আপনি মাপটা সঠিক মাপ নিয়ে নিয়ে করতে পারলেন, এটা আর কি। সো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এতক্ষণ অবধি যতটুকু আলোচনা ছিল, কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলতে পারেন, কোনো কিছু না বুঝে থাকলে বলতে পারেন হ্যান্ড রেজ করে। আচ্ছা, নেই তাহলে, না থাকলে ভালো, তো চলেন আমরা সামনে আগাই। তো তো এখন আসেন আমরা এখন এবার ভিতরের টপিক গুলোর সাথে পরিচিত হই। তো আমি যেহেতু আগেই বলেছি যে আমাদের যে কোনো টেমপ্লেট কাস্টমাইজেবল, তো ডিজাইনটার মধ্যে আসলে সকল ধরনের টেমপ্লেট আপনি একদম রেডিমেড টেমপ্লেট পাবেন। ঠিক আছে, যেটা একদম ফুল কাস্টমাইজ করা। আর ডিজাইন বাদে বাকি যেগুলো দেখতে পাচ্ছেন, নিচে নিচে যেগুলো আছে, আচ্ছা, এখানে হচ্ছে যেটা বলতেছিলাম, হ্যাঁ টেমপ্লেট, প্রথমটা ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন এখানে সব কাস্টমাইজেবল এবং হচ্ছে সবকিছুই একদম রেডিমেড টেমপ্লেট। ঠিক আছে, আমি আসতেছি এখানে। এটা বাদে বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সব এককটা, যেমন আমি যদি এটা উদাহরণস্বরূপ বলি, ডিজাইনটা জায়গা হলো একটা রেডিমেড শার্ট,
আর এটা হলো বাকিগুলো হলো এক একটা বোতাম, এক একটা হলো কলার, ঠিক আছে, একটা হলো পকেট, মানে সবগুলো জোড়া লাগাইতে হবে। তো ডিজাইনটা হলো পুরোটাই কমপ্লিটেড, ঠিক আছে। কারণ আমি যদি এখানে একটা স্যাম্পল দেন, প্রচুর টেমপ্লেট আছে এখানে, মানে যে এটা একটা টেমপ্লেট, দেখেন পুরাটা এখানে আছে, সকল ধরনের কাজ এখানে তৈরি করে, এখানে লেখা আছে, এখানে এলিমেন্টের কাজকর্ম আছে, এখানে পিকচার আছে, সবই আছে। আমি এখানে কাস্টমাইজ করতে পারি, আমি আগেও বলছিলাম, যেমন ডিজিটাল মার্কেটিং এর জায়গা হচ্ছে আমি ধরেন ফেসবুক দিব, সেটা আমি করতে পারি চাইলে এখান থেকে, ফেসবুক, ঠিক আছে, এরকমটা। আবার ধরেন আমি চাইলে এই সার্চ অপশনটা আছে উপরের, এই সার্চ অপশন থেকে আমি যে কোনো ধরনের আমার চাহিদা মোতাবেক বা আমার ইচ্ছা মোতাবেক আমি টেমপ্লেট হাজির করতে পারি। কিভাবে? তাহলে আমি যদি এখানে লিখে সার্চ দিই যে ট্যুর, এখানে ট্যুর রিলেটেড যত টেমপ্লেট আছে সব চলে যাবে আপনার সামনে, শুধুমাত্র ট্যুর রিলেটেড। আপনি যদি এখানে আবার লিখে সার্চ দেন যে অফিস, অফিস কেন্দ্রিক সকল ধরনের টেমপ্লেট এখানে আপনার কাছে হাজির হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন এটা। এলিমেন্টটা কি? আচ্ছা, এখানে পেজের একটা ব্যবহার আছে, পেজের ব্যবহারটা একটু দেখায়নি। কারণ পেজ এখানে দেখতে পাচ্ছেন একটা, কারণ আপনার এখানে একটা কাজটা হয়ে গেছে, আপনাকে 5 পেজের কাজ দিছে ক্লায়েন্ট, ঠিক আছে। 5 পেজের কাজ দিলে প্রথম পেজ দেখেন আপনার এখানে তৈরি করা আছে, আপনি আবার নতুন পেজে যেতে হবে, অ্যাড পেজ ক্রিয়েট করে নতুন আরেকটা সাদা পৃষ্ঠা ওপেন খুলতে হবে। তৃতীয় কাজ করতে হলে আবার অ্যাড পেজ এমনি করে যাইতে হবে, ঠিক আছে। অ্যাড পেজের মধ্যে আবার কিছু কাজ আছে দেখেন এখানে, এখানে আপনার মনে করেন যে এখানে নিচে একটা কাজ, ধরেন আমি এখানে আরেকটা দিই, কারণ এটা একটা কাজ, ঠিক আছে। এখন ক্লায়েন্ট বলছে যে আমি নিচের কাজটা উপরে তুলে দিতে হবে, উপরের কাজটা নিচে। তখন কি করবেন? এই যে এখানে একটা অপশন আছে মুভ আপ, এখানে ক্লিক করে দিলেই এটা উপরে উঠে যাবে। আবার এটা নিচে দিলে, মুভ ডাউন দিলে এটা নিচে চলে যাবে। আপনি চাইলে ধরেন এখানে আপনাকে বলছি এই টাইপের ডিজাইনই, একটা মিনিট। আচ্ছা, তো যেখানে ছিলাম এখানে হচ্ছে, ধরেন এখানে ডাবল পেজ, তো তাহলে এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে এই ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এরকম লেখে লেখে 3টা বানাইতে হবে। তখন কি করবেন? আবার কি কষ্ট করে পুরোটা বানাবেন? কখনোই না। এখানে ডুপ্লিকেট পেজ আছে, ডুপ্লিকেট দিলে এখানে দুইটা হয়ে গেল, একই পেজ দুইটা, তো এখানে ফেসবুক লেখেন, এখানে ইউটিউব লেখেন, তাহলে হয়ে গেল। আবার এখানে ডিলিট অপশন আছে, ডিলিট করে দেন প্রয়োজন না হলে। এভাবে করে মূলত আমাদের কাজটা করে করে ফেলবো, ঠিক আছে। অ্যাড পেজ দিয়ে সাদা পৃষ্ঠা রাখলাম, এটাও ডিলিট করে দিই। তো এইটাই হলো পেজের কাজ। এখানে এলিমেন্টের বিষয়গুলো আছে, এলিমেন্টের ধরেন এখানে শেপস আমরা ব্যবহার করতে পারতেছি, বিভিন্ন ধরনের গ্রাফিক্স এখানে আছে, তারপর হচ্ছে স্টিকার আছে, ফটো আছে, ভিডিও আছে, অডিও। জাস্ট এটা একটু মনে রাখতে হবে, এলিমেন্টের ভিতরে যে এগুলো এগুলোর কাজ আছে, অডিও, ঠিক আছে, চার্ট, ফ্রেম, গ্রিড, মকআপ, এগুলা। টেক্সট মানে তো টেক্সটই, লেখালেখি। ব্র্যান্ড মানে ব্র্যান্ডের তেমন কাজ নেই। আপলোডের কাজটা এখানে মেইন ভূমিকা রাখে। এখানে হচ্ছে বাইরে থেকে আমাদের ফটোগুলা আপলোড করে নিয়ে আসি এখানে, ঠিক আছে, বাইরে থেকে যে কোনো ফটো আপলোড করে নিয়ে আসি এখানে। ড্র মানে হলো এখানে আঁকাআঁকির বিষয়টা, এই যে যেমন বিভিন্ন ধরনের কালি ইউজ করা যায় এখানে, কালারটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। কারণ মার্কার এটা নীল কালার হয়ে গেল, এটা হলো রাবার, এটা দিয়ে মুছে ফেলা যায়। প্রজেক্ট তো ওইটাই যেটা দেখালাম এখানে, সেভ করে রাখা যায় বিষয়গুলো। আর বাকি বিষয় আপাতত দরকার নেই, অ্যাপসের বিষয় কিছু না এখানে, ওটা কালকে দেখাবো। তো আসেন এখন আমরা হচ্ছে পরিপূর্ণ একটা ডিজাইন করা শুরু করি। তো আপনাদের আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি, এটা মনে করেন যে মানে দেখানোর জন্য আর কি, এটার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন কোনটার কি কাজ। কারণ ডিজাইন তো অসংখ্য রকমের আছে, তাই না? এখানে সার্চ দিলে কত রকম ডিজাইন পাবেন, কোনটা থেকে কোনটা দেখাবো। তো এখন আমি একটা জাস্ট দেখাচ্ছি, এটার মধ্যে আপনারা
সকল কাজ ফুটে উঠবে, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমি আর শুরু করি তাহলে। তো ফার্স্ট অফ অল, এখানে আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এখানে অপশনটা থেকে আমি যে কোনো কালার চেঞ্জ করতে পারি। এখানে কালো দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, বিভিন্ন কালার দেওয়া যায়। আবার হচ্ছে উপরে যে দেখবেন অ্যাড নিউ কালার, এখান থেকে আমরা চাইলে এটাকে আবার ওই যে কাস্টমাইজের মতো জায়গায় তুলতে পারি। এখানে ব্রাইটনেস এভাবে বাড়াই দিতে পারি একটু টেনে, এটা একটু ডিপ করতে পারি, এটা হচ্ছে লাইট করতে পারি। সরি, লাইট না, তো এটা হালকা কালার, এটা হলো লাইট, এটা হলো ডার্ক। এরকম আর কি করা যায় যে কোনো কালারটাকে। আবার এটা টেনে আপনি হলুদে নিতে পারেন, হলুদ করতে পারেন, এরকমটা আর কি। এখানে আবার আরেকটা ধরনের কালার আছে, এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার। এখানে একটার মধ্যে দুই ধরনের কালার আছে। ঠিক আছে, দেখেন এখানে নীল কালার সন্নিবেশ আছে এখানে। যদি নীল কালার সন্নিবেশ থাকে, যদি এখানে আবার যাই, এখানে আবার জিনিসটা কোনোভাবে শো করবে। এখানে এটা কালো কালার, নীল কালার। আপনি হচ্ছে এর দেখুন বিভিন্ন স্টাইলে যাবে, এটা এটা উপরে নিচে যাবে। আবার চাইলে আপনি যে কাজটা করতে পারেন, ফার্স্ট এটা রাখি, এখানে আপনি কালার যুক্ত করতে পারবেন আরো। কারণ আমি এখানে হলুদ কালার অ্যাটাচ করতে যাচ্ছি, হলুদ কালার অ্যাটাচ করা যাবে, যত কালার মন চায় অ্যাটাচ করতে পারবেন। গ্রেডিয়েন্ট মানে হলো একটার মধ্যে দুই তিন রকমের কালার থাকে, এটাই হলো গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো আমার গ্রেডিয়েন্ট কালার দরকার নেই, সলিড কালার দিলাম, এটা সাদা রাখি। তো এখানে আবার আপনারা আহ, এখানে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তো এটা দেখি এখানে কাজ করে কিনা এটা। এখানে একটা অপশন আছে আপনাদের মানে কালার জেনারেট করতে সুবিধা করবে, এটার নাম হলো পিকুলার। এটা হলো কালার জেনারেট করে, ঠিক আছে। এটা আপনার কালার বাছতে সহায়তা করবে। যেমন অনেক কালার আছে, আপনি হয়তো নাম জানেন কিন্তু জানেন না আসলে কালার দেখতে কিরকম। ধরেন আমি দিলাম ম্যাজেন্ডা, হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। আমি সার্চ দিলাম এখানে, হ্যাঁ, এখানে কিন্তু ম্যাজেন্ডার বিভিন্ন কালার চলে আসছে, ডিপ, হালকা, হ্যান ত্যান সবকিছু। ধরেন আমি এটা কি ম্যাজেন্ডা, ধরেন পারফেক্ট ম্যাজেন্ডা কোনটা, ধরেন এটা ধরলাম, এটা পিন মারলাম, পিনের একটা কোড আছে তাই না, কোডটাকে কপি করলাম। কপি করে হচ্ছে আমি ক্যানভাতে ব্যাক করলাম। এই অ্যাড কালারে এখানে যদি আমি যাই, এখানে দেখবেন নিচে একটা অপশন আছে, এই যে কোড আছে এখানে, এখানে আপনি এটা পেস্ট করে দিবেন। এটা অটোমেটিক কালার ডিটেক্ট করে নেবে। তাহলে দেখেন এটা আপনার ব্যবহারকে আরো বেশি সহজ করতেছে। আপনার প্যারা খাইতে হলো না যে আসলে স্পেসিফিক কালার কোনটা। এখানে সার্চ দিবেন, কোডটা তুলে এনে এখানে পেস্ট করে দিবেন, ব্যাস হয়ে যাবে আপনার কাজটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এতটুকু বোঝা হয়ে যায়, তাহলে এখন আমরা এখন কাজে প্রবেশ করি তাহলে। তো ফার্স্ট অফ অল, আমরা হচ্ছে একটা ফেসবুক কাভার ডিজাইন বানাবো। তো সেটার জন্য হচ্ছে আমরা একটা ফার্স্ট অফ অল পিকচার নিব। তো আমরা হচ্ছে এলিমেন্টে যাব, এখান থেকে এলিমেন্টের ভিতরে কিন্তু ফটো পাওয়া যায়। ঠিক আছে, তো এখানেও সার্চ দিয়ে দিয়ে সবকিছু আনা যায়। তো ধরুন আমি এখানে লিখে সার্চ দিলাম হচ্ছে ক্লাসরুম, ক্লাসরুম রেখে সার্চ দিলাম। তো দেখেন এখানে কি কি টাইপের জিনিসপত্র পাওয়া যায় উপরে আপনি পাবেন। হয় গ্রাফিক পাবেন, গ্রাফিক মানে বোঝাচ্ছে এটার আইকন গুলা। ঠিক আছে, ক্লাসরুমের আইকন, এটা কোনো পিকচার না, এটাকে পিকচার বলে না। এই ফটোস তাকে বলে পিকচার, আদতে পিকচার এটা। এটার আন্ডারে ক্লাসরুমের আন্ডারে ভিডিও, ক্লাসরুমের আন্ডারে শেপ তো আর হয় না ক্লাসরুমের আন্ডারে, এর কোনো ফ্রেমও হয় না। এটার মকআপ হইতে পারে দু একটা, এরকম মকআপ বলতে বোঝাচ্ছে কি, যে ধরেন কম্পিউটার ওখানে ফ্রেমের মতো থাকে, ওখানে আপনি যে কোনো ছবি বসাতে পারবেন। এটার আন্ডারে তো কোনো চার্ট মার্ট নাই, এটা এমনি বোঝা যায়। তো তাহলে এই কয়টা আপনার এলিমেন্ট, এই কয়টা জিনিস দিবে তাহলে বুঝে থাকেন। এলিমেন্ট কি কি দিবে, গ্রাফিক, ফটো, ভিডিও, শেপ, তারপর অডিও, ফ্রেম, মকআপ, চার্টস, এই কয়টা জিনিস। তো আমি এখান থেকে কোনটা নিব, ফটোটা নিব। তো যে কোনো ধরনের একটা নিলাম আর কি, ধরেন এটা নিলাম। এখন দেখেন এটা হচ্ছে, এটা আমি হচ্ছে ফিল আপ করতে যাচ্ছি পুরোটাই আমি, মানে সাদা জায়গাটুকু পুরোটাই ভরাট করতে যাচ্ছি। তাহলে কি করব, এটা কোনা কস রেখে এটা টেনে দিচ্ছি। এটা কিন্তু পরিপূর্ণভাবে ফিল আপ হচ্ছে না। একটা কাজ করতে পারেন, এটা টেনে এভাবে আরেকটু নিতে পারেন। ঠিক আছে, আবার এগুলো টানা যায়, এই যে ডান পাশ বরাবর আপনি টানতে পারেন, ছোট বড় করতে পারেন, এগুলো করা যায় সবকিছু। এই যে এবার টেনে নিতে পারেন, এবার টেনে নিতে পারেন, এভাবে করা যায় আর কি। আরেকটা কাজ করা যায়, এত প্যারা খাওয়ার দরকার নাই। আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে সেট ইমেজ, দেখেন প্রথম থেকে কপি পেস্ট ডুপ্লিকেট ডিলেট লিঙ্ক লক, লাস্টে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক করে দিলে এটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেল, আমার এত প্যারা খাওয়ার দরকার নাই। ঠিক আছে, এটা শেষ। তো এখন আমার হচ্ছে একটা শেপ নিব, এই যে শেপটা নিলাম।
শেপটা ধরেন হচ্ছে আমি ব্লু কালার করতে চাচ্ছি, তো এখন আপনি ব্লু কালারের সন্দেহ আছে, এখন ব্লু কালার কোনটা আসলে পারফেক্ট, ব্লু কালার তো অনেক রকমের হয়। তো সন্দেহ যেহেতু আছে, আপনি এখান থেকে বাছাই করেন। ধর আমি যদি লিখি যে স্কাই লিখি, স্কাই দিলে দেখেন কত রকমের স্কাই আছে, কোনটা চুজ করবেন? কারণ এটা চুজ করি, এটাকে কপি করি, দেন হচ্ছে কালারে যাই, অ্যাড নিউ কালার, এখানে পেস্ট করে দিই, তাই না? এটা অটোমেটিক অ্যাটাচ হয়ে গেল। এরপর এটা কি করব, এরপর এটাকে কি করব, এটা হচ্ছে নিয়ে এই যে কোন আবার এটা হচ্ছে আবার ওই ফটোর মতো না যে ব্যাকগ্রাউন্ড সেট করা যায়, এটা জাস্ট অ্যাটাচ করে দিতে হয়। এটা দেখেন যে কোনো দিকে টানা যায় ইচ্ছা মতো। কারণ আপনি বলতে পারেন যে এটা কেমন হইলো, যে এটা তো পুরোটাই ভরাট হয়ে গেল, এখন পিসের পিকচারের দাম কি? এটারও কাজ আছে, দেখেন এখানে একটা অপশন আছে কোনার দিকে, ট্রান্সপারেন্সি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা একটু ব্রাইটনেসটা হালকা একটু কমাই দিব, পিছনের কালার একটু দেখা গেলে হয়েছে। ঠিক আছে। এখন হচ্ছে একটা বিষয় কি, অনেক সময় হয় না ওই যে যারা ক্যানভাস যে কাজ করে, ওই যে আদতে সত্যিকার অর্থে রং পেন্সিল দিয়ে, ওইখানে দেখবেন কি যে একটা বিষয় থাকে আপনার, আহ, একটা ক্লিপ থাকে, ক্লিপ দিয়ে ওই যে ইয়াটা আটকানো থাকে যাতে নড়াচড়া না করে। তো সেম ভাবে আপনি এখানে কাজটা করতে গেলে এই জিনিসটা নড়াচড়া করতে পারে, কাজ করতে গেলে যে এটা টান টেনে পড়বে, এটা আবার ওইদিক হয়ে গেল ওইদিকে, তখন একটা ঝামেলা। তো এটার জন্য একটা অপশন আছে দারুন, এটা লক। ঠিক আছে, লক পজিশন। আমি হচ্ছে এই জিনিসটা জাস্ট লক করে রাখবো, এটা যাতে নড়াচড়া না ডিস্টার্ব না করে। এটা লক করে দেবেন, এটা আর নড়বেও না, এটা আপনি আর অনও করতে পারবেন না। একমাত্র খুলে দিলে লক, এটা নাড়াচাড়া করানো যাবে, তার আগে খুলবে না এটা। তো আমি এটা আবারও লকই রাখবো। ঠিক আছে, এটা গেল। এরপর আসেন, আমি হচ্ছে এখান থেকে আরেকটা শেপ নিব, এটা হলো বৃত্ত। এটা নিয়ে যে হচ্ছে আমি এখানে সাদা কালার করে দিই। তো দেন এটা আবার স্মুথলিও টানা যায়, যে চ্যাপটা করা যায়, লম্বা করা যায়, সবই করা যায়। তো এটা আমি বরাবর টেনে নেই, টেনে এটা মাঝখানে বরাবর টেনে দিলাম। এটা আবার নিচেও টান দিলাম একটু। ঠিক আছে, এরকমটা আর কি রাখলাম। রাখার পর হচ্ছে এটাও আমি লক পজিশন আন্ডারে দিয়ে দিব, কারণ এটাও নড়াচড়া করবে। হয়ে গেল পজিশন লক। এরপর আসেন, এখন হচ্ছে লেখা লিখবে, এবার টেক্সটের কাজ। টেক্সটে গেলাম, টেক্সটে যে হচ্ছে ধরো আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। তো এবার আসেন এই যে লেখার আন্ডার আবার অনেক কিছু আছে, এবার লেখার আন্ডার কি কাহিনী আছে এটা দেখাচ্ছি। তো এটা আমি একটু জুম করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো লেখার আন্ডারে দেখেন ফার্স্ট অফ অল আমরা যেটা যা পাবো এখানে ফন্টের বিষয়টা। এখানে আমি প্রো এর বিষয়টা বুঝাইতেছি, কোনটা প্রো। এই যে নিচে আসলে দেখবেন এই যে এখানে মুকুটের মতো কিছু আছে। ঠিক আছে, মুকুটের মতো কিছু আছে, এগুলো হচ্ছে আপনার ক্যানভা প্রো, এগুলো ইউজ করতে পারবেন না। দেখেন আমার এখানে লেখা আছে, এজ এ ক্যানভা প্রো ইউজার ইউ ক্যান ইউজ দিস ফন্ট ফর ফ্রি। ঠিক আছে, আমি এটা ফ্রিতে, যেমন আপনাদের ক্ষেত্রে এটা সোনালী কালার বা হলুদ কালার মতো জ্বলবে মুকুটের মতো, তাহলে বুঝবেন এটা প্রো, এটা ইউজ করলে আপনি ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে। তো তাহলে আমাদের কি খুবই চিন্তার বিষয় যে এটা আছে দেখে আমরা ইউজ করতে পারবো না? না, বহুত ফ্রি ফন্ট আছে, এর প্রয়োজন নাই কোনো, বহুত ফ্রি ফন্ট আছে এখানে ব্যবহার করার মতো। তাই না? এগুলোর বাম পাশে দেখেন, এগুলো কিছু বাম পাশে দেখেন একটা তীরের মতো আছে, তাই না? এই বাম পাশে গেলে এখানে ক্লিক করলে দেখেন রেগুলার বোল্ড, বোল্ড মানে মোটা একটু হবে। সব বিভিন্ন রকমের আছে, এটা আমার প্রয়োজন নাই ওই রকম ফন্টের। তো ধরুন আমি এটা একটা রাখলাম, আরো ফন্ট আছে, নিতে পারেন। ঠিক আছে, আপাতত এতটুকু রাখি। তারপর আসেন, আচ্ছা এখানে আরেকটা কিছু বিষয় দেখা এখানে, নাহলে এটা দিলে আবার হচ্ছে না। কারণ এখানে হচ্ছে এই যে বোল্ড করা যাচ্ছে আবার,
এটা আপনি কালারটা চেঞ্জ করতে পারেন এখান থেকে, পিঙ্ক করতে পারেন, এই যে নীল টাইপের করা যায়, সব টাইপের করতে পারবেন এগুলো। তারপর হচ্ছে ইটালিক, একটু বাঁকায় দিতে পারবেন, আন্ডারলাইন করা যায়, স্ট্রাইক থ্রু, আপার কেস লোয়ার কেস এটা হবে না, মানে আপার কেস লোয়ার কেস বলতে বোঝাচ্ছে কি, ধরেন আমি আন্ডারলাইনটা চেক করে দিই, এটা হলো ছোট বড় হাতের হবে এখানে। অ্যালাইনমেন্ট তো বোঝেন এটা, এটা একটু ছোট করি, একটু টেনে দিই, মাঝখানে দেখেন গ্যাপ হয়ে যায়, অ্যালাইন করতে তখন সুবিধা হয়, বাম পাশে এটা টানলেন, ডান পাশে মাঝখানে এরকম। এটা হলো যখন আমরা একটা কোনো কিছু লিস্ট করি না, যখন 1 2 3 উপর থেকে নিচে যায় তখন 1 2 3 করে সাজায় না, তো এরকম ডট করে বা 1 2 3 এরকম। স্পেসিং, এখানে হচ্ছে আমরা লেটারটাকে স্পেস করতে পারবো চাইলে, ডিটা মার্কের লেখাটাকে স্পেস করে ফেলতে পারবো। আর লাইন স্পেসিং, এটা যদি আমি মার্কিংটাকে নিচে নামাই তাহলে হচ্ছে লাইন স্পেসিং হবে, লাইনে গ্যাপ পড়বে। ঠিক আছে। তো এখানে আবার একটা বাটন আছে উপরে দেখবেন, আন্ডু বাটন, আন্ডু আর রিডু। আন্ডু মানে আগের পূর্বের জায়গায় নিয়ে যায়, আমি দেখালাম যা স্যাম্পল, আমি আপনাদের পূর্বের জায়গায় নিয়ে গেলাম। এখানে আরেকটা মজার বিষয় হলো ইফেক্ট, খুবই দারুণ বিষয়টা। এখানে এখানে আপনি এটা শ্যাডো টাইপের করতে পারেন, ডিটা মার্কিং লেখাটাকে শ্যাডো, পিছে দেখেন একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে না, নীলের পিছে ওইটার মতোই। শ্যাডোটাকে আপনি এবার কালার চেঞ্জ করতে পারেন, এটা লাল দিতে পারেন, কালো দিতে পারেন। ঠিক আছে। এটার আবার ঘনত্ব কতটুকু হবে, কত বড় দূরে যাবে, এটা আপনি সেট করতে পারেন, ডিরেকশনটা কোন দিকে যাবে, নিচে নাকি উপরে, এটা ব্লার। দেখেন এটা আপনি ওটাকে একটু হালকা করে দিলেন পুরা, ওই বোঝা যাচ্ছে না। ট্রান্সপারেন্সি, এটা কতটুকু, ওটা ঘনত্বটা কত দূর হবে, মানে ওটার ব্রাইটনেসটা কতটুকু, এটা। তো এইভাবে করে আপনি এটা করতে পারি, দেখেন এটা একটু ফোকাস দিলে এটা একটু উঁচু হয়ে আছে মনে হচ্ছে, খুব ভালো লাগতেছে দেখতে। এটা যদি কমাই দিই, দেখলে দেখেন বুঝতে পারবেন, মনে হচ্ছে একটু উজ্জ্বল হয়ে আছে, একটু উঁচু হয়ে আছে, বোঝা যাচ্ছে। লিফট, এটা একটু হালকা উঁচু হয়ে থাকবে। হলো, এটা একটু এরকম ফাঁকা ফাঁকা মাঝখান দিয়ে। স্প্লাইস, এটা উপর দিয়ে ফাঁকা ফাঁকা, ভিতর দিয়ে কাজ করা হয়েছে। অফসেট এখানে আছে, ডিরেকশন আপনি চেঞ্জ করতে পারেন, এখানেও কালারটা চেঞ্জ করা যায়, এখানে কালো দিতে পারেন। ঠিক আছে, এরকমটা হবে। আউটলাইনটা খুব ভালো লাগে এটা, আউটলাইনটা হলো বর্ডারের মতো, নীলের উপরে ধরেন কালো যদি দেন খুব সুন্দর ফুটে ওঠে, খুবই সুন্দর ফুটে ওঠে এখানে। তারপর হচ্ছে ইকো, গ্লিচ, নিয়ন আলো, এটা আলোর মতো জ্বলতে থাকবে, এটা একটা। তারপর ব্যাকগ্রাউন্ড, পিছে ব্যাকগ্রাউন্ড তৈরি করবে, এটার কালার চেঞ্জ করে দিয়ে যদি এখানে ধূসর কালার দিই, এখানে বুঝবেন। তো এটার হচ্ছে আপনি রাউন্ড শেপটা কতটুকু গোল হবে বা বর্গাকৃতি হবে, স্প্রিড কতটুকু ছড়িয়ে যাবে বা কমে যাবে, ট্রান্সপারেন্সি এটা কমবে বা বেশি হবে। ঠিক আছে, এই বিষয়গুলা। তারপর লাস্টে সর্বশেষ যেটা আছে, এটাকে বলে কার্ভ, এটা বাঁকানো যাবে, লোগোর সমানের সময় বাঁকানোর প্রয়োজন হয়। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেছে। এবং সর্বশেষ এখানে একটা আছে অ্যানিমেশন, অ্যানিমেশন করতে পারি আমরা চাইলে লেখাটার, সবচেয়ে ভালো হয় রাইটিং টাইপের এগুলোতে, টাইপ রাইটিং হবে এরকম, অ্যাকসেন্ট, শিফট, এগুলোর আবার কাস্টমাইজেশনের জায়গা আছে। তো আমি যদি শিফটের এটা দিই, এখানে ক্লিক করলাম, তাই এখানে আবার দেখেন কিছু আছে অ্যানিমেট, আপনি কোনটা, অন এন্টার নাকি অন এক্সিট, যখন শুরু হবে তখন করবেন নাকি অন এক্সিট নাকি বোথ সবসময় হবে, স্পিড কত বেশি হবে। এখানে দেখেন রাইটিং স্টাইল ওয়ার্ড দেওয়া আছে, আমি ক্যারেক্টার দিলে একটা একটা করে হবে। ঠিক আছে, এটা কোন দিক থেকে, উপর নিচ থেকে উপরে, নাকি বাম থেকে ডানে, নাকি ডান থেকে বামে, এরকম হবে, এটা আপনি ঠিক করতে পারেন। ঠিক আছে, এটা আশা করি বুঝতে, আরো আছে এরকম স্পিড, ক্ল্যারিফাই, অনেক কিছু আছে। তো আশা করি এটা এখন আবার প্রয়োজন নাই, রিমুভ অ্যানিমেশন করে রাখলাম। তো আশা করি টেক্সটের বিষয়গুলো বুঝতে পারছেন এটা। তো আমি এটা এখানে রাখলাম। এখানে আমি ধরেন আবার ক্যানভা যেহেতু ক্লাসটা নিয়েছি, তো এখানে ক্যানভা ক্লাস কথাটা লিখে দিই, ক্যানভা ক্লাস। এটার আবার ফন্টটা চেঞ্জ করব, এটার কালারটাও চেঞ্জ করব।
কালারটা দিব হচ্ছে কালো, এবং হচ্ছে এটার ফন্টে যাব। দেখেন এখানে এখানেও ফন্টে কিন্তু সার্চ দেওয়া যায়, আপনারা আস্তে আস্তে শিখবেন কাজ করতে করতে। তো আমি এটা ফন্টের একটা খুঁজি নাম, এম দেখলে যে অমরনাথ একটা ফন্ট আছে, সেটা ভালো লাগে। আবার নিচে কিছু সিগনেচার টাইপের ফন্ট পাওয়া যায়। ঠিক আছে, তো এটা ভালো লাগে, তো আমি এটা এখানে অ্যাটাচ করে দেবো উপরে। ঠিক আছে, এটা এখানে অ্যাটাচ করে দিলাম, সেটা রাখলাম। এরপর হচ্ছে ধরেন আহ, যদি এখানে লিখি যে উই প্রোভাইড হেয়ার, মানে আমরা এখানে দিতে পারি এখানে ক্যানভাতে কি কি প্রোভাইড করব। তো এখানে আমি এই ফন্ট ইউজ করব অমরনাথ। এটা এটা যদি আপনি বোল্ড ছাড়া দিই দেখে কেমন হয়। হ্যাঁ, এটা দেওয়া যায়, বোল্ড ভালো লাগতেছে না। তারপর ধরেন আমি এখানে কি ক্লাস করব এটা আমি অ্যাটাচ করতেছি লিখে লিখে। ফার্স্টে ফেসবুক কভার ডিজাইন মেক, তারপর হচ্ছে লোগো মেক, লিঙ্কডইন ব্যানার মেক। ঠিক আছে, এটা দিয়ে রাখলাম। এটা দিয়ে হচ্ছে ধরেন এই যে এখন দেখেন বোঝেন, এই যে এটা দেখেন অ্যালাইনমেন্ট এখানে কাজে লাগবে, এখানে তিনটা তিন রকম ভাবে আছে। তো এটা হচ্ছে আমি পুরোটা কপি করে নিলাম, এই জন্য নিয়ে হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম, এটা বাম পাশে চলে গেল। তো এটারও ফন্ট চেঞ্জ করে দিই, এটা ছোট করে দিই। তো এখানে আমরা একটা সৌন্দর্যের একটা কাজ করতে পারি। মানে এটা এই পর্যন্ত রেখে আমি হচ্ছে এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে এখানে আমি লিখে সার্চ দিলাম হলো টিক মার্ক। গ্রাফিক্সে যাই, এখানে আবার ফটো নিব না, ঠিক আছে, টিক মার্কের ফটো আমার দরকার নাই, এটা গ্রাফিক দরকার। এখান থেকে যে কোনো ধরনের টিক একটা মার্ক নিয়ে নিই, ধর এটা নিলাম, এটা ছোট করে দিই। এটা নিয়ে হচ্ছে বাম পাশে বসে দিব, এটাকে বসালাম। এখানে একটা, এই জায়গা আবার হলো কি আপনার বসাতে মাঝে মাঝে একটু উল্টা পাল্টা হয়, ঠিক মতো বসে না, তো এটার জন্য এটা বড় করে নিলে এটা দেখবেন ঠিক মতো বসবে, কন্ট্রোলটা সহজ হয়। তৃতীয়টা নিলাম, ঠিক আছে, এটা রাখলাম। তো এবার ছোট করে নিই, তো এটা আমার প্রয়োজন নাই। তো এটা হয়ে গেল। তো আপনি এখানে একটা দিতে পারেন যে অ্যারো, গ্রাফিক্সে জানেন এখানে অনেক রকমের অ্যারো পাবেন। এখানে একটা অপশন আছে ফ্লিপ, এটা ঘুরে দেওয়া যায়। ঠিক আছে, এরকমটা দিয়ে আর কি মানে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। তো এটা দিলাম। তারপর হচ্ছে সর্বশেষ দিলাম হচ্ছে আহ,
তো এখানে লিখলাম যে নেম কার্ড। জয়েন নাও এই টাইপের কিছু একটা দিচ্ছি। জয়েন নাও এই ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন হচ্ছে অনেক সময় অনেক ওয়েবসাইট দেওয়া থাকে, ঠিক আছে? আমি এটা ওয়েবসাইটের বিষয়টা দেখাচ্ছি, এখানে করা যায় এটা। যদি এখানে কোনো ধরেন লিঙ্ক টিঙ্ক সংযুক্ত করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটা ইউজ করে মানুষ। এটা লিঙ্ক অ্যাটাচ করা যাবে এখানে, ধরেন এটার মাউসের রাইট বাটনে যাবেন, রাইট বাটনে যে হচ্ছে ধরেন জয়েন নাও, বা এখানে আরেকটা ভালো লাগতেছে রেজিস্টার নাও, এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এটা একটু ডান পাশে রাখি। এটা ধরেন আপনি চাইলে এখানে জিমেলটা ইউজ করতে পারেন। আপনি জিমেল এটা দিয়ে আইকনটা দিয়ে, তো যে কোনো ধরনের আইকন ছোট মোটো সবকিছু এখানেই পাবেন এলিমেন্টের ভিতরে। তো আপনি এখানে যে কোনো একটা জিমেল বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে বসালাম। তারপর হচ্ছে আপনি এখানে রেজিস্টার নাও এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে আবার একটা মজার বিষয় আছে, একটু দেখাই। এই যে এত কিছু যে লিখলাম আমরা, মাঝে মাঝে দেখেন রেজিস্টার নাওয়ার জায়গাটা একটু কম পড়ে গেছে। এখানে একটু সরানো বা ছোট বড় করার কাজটা করা যায় কিভাবে? যে কোনো জায়গা থেকে একটা জায়গায় ক্লিক মেরে আপনি হচ্ছে এটার উপর দিয়ে চালাবেন, সবগুলো একসাথে নিবেন, নিলে এটা একত্র হয়ে যায়। ঠিক একত্র হইলে এটা ইচ্ছা মতো ছোট বড় করা যায়। কারণ এটাকে যদি আপনি গ্রুপে পরিণত করেন, এই সবগুলো একত্রে হয়ে যায়, আর ছুটবে না। ঠিক আছে, আবার ছোটানো যায়। আনগ্রুপ করে দিলে এটা আবার একক হয়ে যায়, সবগুলো আলাদা আলাদা হয়ে যায়, যেগুলোর উপর ক্লিক করা যায়। ঠিক আছে, তো ধরেন আমি এটা পুরোটা করলে এটা পুরোটা গ্রুপ হয়ে যায়। আপনি ছোট বড় করে এটার জায়গাটা ফাঁকা করতে পারেন। তো আমি জায়গাটা ফাঁকা করলাম এখানে। আমি এটা ধরেন নিচে দিই, পাশে দিই রেজিস্টার নাও। তাহলে আমার এই ক্ষেত্রে এত জায়গা নষ্ট করার দরকার নাই, এটা নিচে দিতে পারি। তো এখানে যেটা বলছিলাম যে এখানে আমরা মাউসের রাইট বাটনে গেলে, বা এখানে আরেকটা অপশন আছে, এই যে মোর অপশনটা, এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে লিংক। ঠিক আছে, লিংকে ক্লিক করলাম। কারণ যে কোনো একটা লিঙ্ক, ধরেন এই যে পিকুলারের যে লিঙ্কটা আছে না, ধরেন এটা আমি নিলাম, কপি করলাম। এখানে যে কিন্তু আমি সেই লিঙ্কটা হচ্ছে অ্যাটাচ করে দিতে পারতেছি। পেস্ট করে ডান দিয়ে দিলেই লিঙ্ক অ্যাডেড। তো এখন থেকে লিঙ্কে ক্লিক করলে এই যে লিঙ্কের অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করলে লিঙ্কে চলে যেতে পারবেন। ঠিক আছে, এটা। তো এখানে আমি অ্যাপস থেকে জাস্ট একটা বিষয় এখানে আজকে দেখাবো, এটা হলো কিউআর কোড। কিউআর কোড লিখে সার্চ দিচ্ছি, এই যে এটা চলে আসলো। আমি ধরে আমার ফেসবুক, এখানে মূলত বিশেষ করে মানুষ ফেসবুকটা বেশি ইউজ করে, এখানে অ্যাটাচ করে। তো ফেসবুক আইডি রয়েছে, ধরেন লিঙ্কটা হচ্ছে আমি এখানে নিয়ে বসাচ্ছি। এটা এখানে পেস্ট, এটা এখানে পেস্ট করে দিব। দিলে দেন জেনারেট কোড, এটা কিন্তু অটো ক্রিয়েট হয়ে গেল। এটা যে এখন ফেসবুকের কোড, এটা তো এখন বুঝতে দিতে হবে মানুষকে, এখন কেমনে বুঝবে মানুষ? এটার জন্য আমরা একটা অপশনে যাই, দেখি ফেসবুক আমরা আইকনটা পাই কিনা।
আচ্ছা, এখানে আইকন আছে। ফেসবুক এটা এখানে সাদা, এখানে আমরা নীল করে দেব। এটা এটার সাথে বাম পাশে দিয়ে দিলাম, যাতে করে মানুষ মনে করে এটা হলো ফেসবুকের আইকন। এতটুকুর মধ্যে কি কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে? কোনো কোশ্চেন আছে থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন। আচ্ছা, না থাকলে তো ভালো। ঠিক আছে, তো চলেন তাহলে সামনে আগাই। এবার আসলে হচ্ছে আমরা পিকচার অ্যাড এর কাজ করব, ঠিক আছে? পিকচার অ্যাডিং এর কাজগুলো করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেকভাবে পিকচার অ্যাড করা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে ওই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা দেখে এবার। তো আমি এখান থেকে গেলাম, এখানে লিখে আমি সার্চ দিব হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখেন ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাই। তো এই নর্মালি যেটা খুব সোজা নিয়ম, এত কোনো কঠিন ভেজাল নিয়ম না। ফেসবুকে যেমন ছবি আপলোড করে না, ওই রকম জিনিসটা। তো ধরেন আমি এখানে আপলোডে ক্লিক করলাম, এখান থেকে আমি ডাউনলোড থেকে যে কোনো একটা পিকচার নিব। তো আমি একটা পিকচার নিলাম, দেন হলো ওপেন ক্লিক করলাম। একটু সময় নেবে। দেখেন এই যে দেখেন পিকচার ব্যাকগ্রাউন্ডটা ছিল, এটা একদম সুন্দর মতো বের হয়ে গেল। দেন আপনাকে এটা ডাউনলোড করে আসতে হবে, ডাউনলোড না করলে আবার আসবে না এটা। দেন ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেছে ওখানে। আবার এখানে আসলাম, এটা চাইলে ধরেন এখানে চাইলে আপনি আপলোড আপলোড ফাইল, এখানে ইমেজ ভিডিও অডিও তিনটা আপলোড করা যায়। আপলোড ফাইলসে যে এভাবে ক্লিক করে ওপেন দিলে এটা চলে আসবে এখানে। যতক্ষণ আপলোড মানে এটা সঠিকভাবে নেওয়া যায় ততক্ষণ এরকম ভাসতে থাকবে। এটা যদি বন্ধ হয়ে যায় তখন ভাষা চলে আসবে। তখন আমরা এটা এভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমি এখান থেকে একটা পিকচার অ্যাড করবো এবার। আপলোড ফাইল থেকে নিয়ে আসি। আর এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, এটা নিয়ে আসলাম। এটা নিয়ে এসে হচ্ছে এটা সুন্দর মতো এভাবে বসা দিবে এবার। রেজিস্টার নাও, তো এটা অন্য কোথাও বসাই। এটাকে বড় করে নেই। ঠিক আছে, তো দেখেন অনেক সময় আমাদের অনেক স্টুডেন্টরা এটা হজবরল করে, এটা ধরেন এভাবে করে কোনার মধ্যে দিয়ে দেয়। দেখেন এটা মানা এটার সাথে, এটা এভাবে দিয়ে দেয়, এটা এভাবে দেয় মাঝখানে। এটা পারফেক্টলি সুন্দর মতো এখানে বসাবেন। ঠিক আছে, এভাবে দেখেন এটা একটা মানানসই হচ্ছে। আবার হচ্ছে ধরেন আরেকভাবে বসানো যায়। এটা জন্য আপনারা আবারও এলিমেন্টে ব্যাক করবেন। এলিমেন্টে ব্যাক করে এটা কেটে দিই। নিচে আমরা যাব, এখান থেকে যাব হচ্ছে আমরা ফ্রেমসে, সি ওয়ালে গেলাম। এখানে বহু রকমের ফ্রেম আছে। ঠিক আছে, তো আমরা একটা ফ্রেম ইউজ করি, ধরেন আমরা সার্কেল ফ্রেম ইউজ করি। সার্কেল লিখে সার্চ দিই। তো এখান থেকে হচ্ছে কোনটা ইউজ করি, ধরেন এটা ইউজ করলাম। এটা হলো উপর দিয়ে যে বর্ডারের মতো আছে, এটা সাদা করে দিব। এখানে জাস্ট ছোট করে একটা পিকচার অ্যাড করে দেবো এবার।
এই পিকচারটা নিয়ে এটার ভিতরে দিয়ে ছেড়ে দিলে এটা অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে দেখেন একটা সমস্যা হইলো, মাথাটা একটু কেটে গেছে। ঠিক আছে, তো এখানে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন, করলে এখানে একটা ক্রপ অপশন আসবে। এটা দেখেন, এটা একটু উপর নিচ করলে এটা ঠিকঠাক হয়ে যায়। যদি এটা না বুঝে থাকেন তাহলে এডিট ইমেজ অপশনে যাবেন, কোনার দিকে ক্লিক করলে এই যে ক্রপ অপশন আছে, এখান থেকেই এটা ঠিকঠাক করা যায়। তো এভাবে করে আমরা হচ্ছে দেখেন এখানেও ব্যাকগ্রাউন্ডে পিকচার অ্যাড করতে পারি। অনেক সময় আমরা স্টুডেন্টরা অনেকে করেন যে কারণ এটার পিসের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা, ঠিক আছে, কখনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফ্রেমের ভিতর পিকচার কেউ অ্যাড করে না, ওটা ব্যাকগ্রাউন্ড সহ সহায় করে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সহায় করে। যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ধরেন সাদা না এখানে দেওয়া না, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? তো আমি এখান থেকে আরেকটা পেজ নিই, এখান থেকে ধরেন আম, এটা তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, তাহলে সেক্ষেত্রে আমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। আমি এটার জন্য ধরেন একটা এলিমেন্টে যাই, একটা পিকচার এখানে দিই, পিকচার নিয়ে আগে অফিস লিখে সার্চ দিই। ধরেন এটা নিলাম। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না ওরকম। কারণ এটা রাখি, এটা সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে এখানে এসে ধরুন আমার পিকচারটা অ্যাটাচ করে দিই। তো আমাদের আপনাদের অ্যাডভান্স ক্লাসে দেখা মনে যে ব্যাকগ্রাউন্ডটা আসলে ক্যানভা থেকে করা যাবে, এটা দ্রুত গতির জন্য ক্যানভা থেকে করে নিচ্ছি। এটা হলো প্রো ভার্সন আর কি। যার ব্যাকগ্রাউন্ড ভালো না সেক্ষেত্রে এই কাজ করতে পারেন। শেয়ারে যাবেন, আবার ডাউনলোড করে নেব পিএনজি। আচ্ছা, আমি ডাউনলোডের বিষয়টা ভালো মতো বুঝাই দেবো না, সমস্যা না, আমি জাস্ট আমি আমার করার জন্য আমি এটা দেখাচ্ছি আর কি। ডাউনলোড। এবার হচ্ছে আমি এটা ডাউনলোডটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা আবার অন্যরকম হইলো। ঠিক আছে, তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড নাই, যে ব্যাকগ্রাউন্ড করলাম। তো কখন মাথায় রাখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কেউ কখনো ফ্রেমের ভিতরে কিছু বসে না, বাজে দেখা যায়। ঠিক আছে, ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এককভাবে বসানো যায়। তো এখন দেখেন ভালো লাগছে না দেখতে জিনিসটা, এরকম বিষয়টা। এছাড়া দেখেন এখানে আপনি একটু আকর্ষণের জন্য আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন আমি দেখানোর জন্য দেখাচ্ছি জাস্ট, ধরেন আমি এখানে লিখেছি নিয়ন সার্কেল। নিয়ন সার্কেল এই যে চলে আসছে। এই গ্রাফিক্সে যাই এখান থেকে, তাহলে আমি এখান থেকে এই সার্কেলটা নিলাম। এখানে একটা বিষয় কি, যে আপনি যে কোনো জিনিস এভাবে নেন, এটা সব ফ্রেমের ভিতর ঢুকে যায়। এটা হলো একটা সমস্যা। তো সেক্ষেত্রে কি করতে পারেন, কন্ট্রোলে, ল্যাপটপ যারা ইউজ করবেন কন্ট্রোলে ক্লিক করে সবসময় এখানে যাবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা একটু বড় করে দেন, এখানে অ্যাটাচ হয়। আপনাদেরকে এখানকার একটা অ্যানিমেশন দেখায় এই নিয়ন সার্কেলের। তো আমি এটার জন্য অ্যানিমেটে যাবেন, এটা কিন্তু নিয়ন সার্কেলের অ্যানিমেশন। একদম তলায় যাবেন, রোটেট, দেখেন এটা অ্যানিমেশন দিলে এটা ঘুরতে থাকবে, এটা ফ্লিক করবে, জ্বলবে নিভবে। এটা পালস, এটা লুইগেল। ঠিক আছে, তো এটা আর কি, তো এটা আমি দেখালাম আর কি, দরকার নাই এটা। তো এইভাবে করে আপনি করতে পারেন। ঠিক আছে, এটা গেল, এটা আমি ডিলিট করে দিলাম, এটা এক ধরন। তারপর নিচে এখানে নাম সেট করতে পারেন, নাম দেওয়া যায়। এটা ডিলিট করে দিই, ডিলিট ফ্রেম। আপলোডে আবারও যাই, কারণ আমি তো তখন এই বড় ভাবে দেখাইছি, একবার একবার ছোট ভাবে দেখাই।
ধরেন অনেকে ধরেন এই যে এতটুকু রাখলেন, ঠিক আছে, অনেকে এতটুকু রাখলেন, তো সেক্ষেত্রে কি করতে পারেন, আপনার এলিমেন্টে যাবেন। এলিমেন্টে যে হচ্ছে এখানে একটা অপশন আছে গ্রাফিক্স, এখানে ঢুকবেন। এটার মধ্যে আবার একটা অপশন আছে গ্রেডিয়েন্ট, এখানে যাবেন। এখানে যেমন একটা অপশন আছে এরকম নিচে কালোর মতো, এটা আমরা চাইলে ইউজ করতে পারি নিচ দিয়ে। মানে এটা আমরা জাস্ট কেন করতেছি দেখেন, এই যে নিচের কাটা অংশটা আমরা দেখাতে যাচ্ছি না, এটা আরো ডুপ্লিকেট করে করে নিই, একটু বেশি করে নিই, তো ওই জিনিসটা ঢেকে যায় একেবারে। ঠিক আছে, এখন এটা একটা সামঞ্জস্যপূর্ণের মধ্যে আসছে। এখানে আরো কালার আছে বিভিন্ন ধরনের, অ্যাটাচ করতে পারেন এই যে এরকম। এখানে হচ্ছে আমি আমার নামটা অ্যাড করতে পারি। আমি এখানে লিখে সার্চ দিই যে নেম বোর্ড বা নেম বক্স বা যে কোনো কিছু আর আর কি। তো কালোর এখানে এটা আবার ফুটবে, সাদার মধ্যে ফুটবে না। তো আমি আমার নামটা লিখে দিই এখানে। ঠিক আছে, এভাবে করে আপনি এটাকে সৌন্দর্য বর্ধন করতে পারেন। যদি একটু নিচে নামানোর প্রয়োজন হয়। ঠিক আছে, এরকমটা রাখলাম। এছাড়া আপনি এটা ছোটখাটো একটু ডিজাইন মিজাইন করে দিলেন, যেমন অনেকে ডিজাইন করে এরকম। যেমন এই যে বৃত্ত নিয়ে, আচ্ছা এই বৃত্ত না, সার্কেল লিখলাম। এবং ছোট ছোট বৃত্ত নিয়ে অনেক জায়গায় জায়গায় ছড়ায় দেয়। আবার অনেকে রেক্টেঙ্গেল, এরকম বিভিন্ন টিভিনো ফ্রেম দেয় আর কি, ছোটখাটো গুলো দিয়ে ছড়ায় ছিটায় দেয়। আচ্ছা ট্রায়াঙ্গেল দেয়, ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এরকমটা দেয়। তারপর হচ্ছে তুমি লিখে সার দিক কালার, কালার পেন্সিল। যেহেতু ডিজাইনিং এর এই কাজটা, তো আপনি নিচে দিয়ে এটা দিতে পারেন। তারপর যদি ডিজাইন লিখে সার্চ দিই, যদি আর কোনো ডিজাইন আসে। আপনি কোনো কোনো কর্নার দিয়ে এটা এটা ফ্লিপ করে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আর কি ডিজাইন করা যায়। তো আশা করি এই তো বুঝতে পারছেন। তো এভাবে করে এটা হলো একটা আমরা ফুল একটা ব্যানার ডিজাইন করলাম। এখানে আরেকটা ছোট কাজ আছে, একটু দেখাই দিই। যদি এখানে আমি তিনটা পিকচার অ্যাড করি আগে।
এটা একটা পিকচার, এটা একটা পিকচার, এটা একটা পিকচার, এই তিনটা। তো দেখেন এখন আপনি বলতে পারেন যে এই প্রথম পিকচার আমি লাস্টে পাঠাবো কেমনে। তো এটা পাঠানোর জন্য আপনি পজিশনে যাবেন, পজিশন থেকে ব্যাকওয়ার্ড দিলে দেখেন এক ধাপ পিছিয়ে গেল, আবার একটা ব্যাকওয়ার্ড, একদম লাস্টে এটা চলে গেল। সামনে আনতে চান, ফরওয়ার্ড এক ধাপ, আবার সামনে। আর আপনি বলতে পারেন 100টা থাকলে কি একটা একটা করে যাবো, অনেক সময় লাগবে তো। তো এটার জন্য দিবেন হচ্ছে টু ব্যাক, একদম লাস্টে, একদম তলায়। টু ফ্রন্ট দিলে একদম সামনে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা ডাউনলোড করার জন্য শেয়ার অপশন, ডান পাশে শেয়ার একটা অপশন আছে, ক্লিক করব, করে হচ্ছে ডাউনলোড। এখানে জেপিজি থেকে পিএনজি ভালো পারফরমেন্স দেয়। এখানে পিডিএফ দ্বারা হলো, পিডিএফ তো বোঝেনি, এইচভিজি এর MP4 হলো ভিডিও ভার্সন। তো আমরা পিএনজি ভার্সন দিব। তবে এখানে ডাউনলোড করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, দেন এখানে কিন্তু তিনটা পেজ আছে। পিকচার ডাউনলোডের ক্ষেত্রে কিন্তু এখানে একটা সমস্যা হয়, যে আপনি যদি তিনটা একসাথে ডাউনলোড দেন, এটা একটা উইন্ডার বা ফোল্ডার আকারে ডাউনলোড হবে, এটা পিকচার ডাউনলোড হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এটা সবগুলো টিক উঠাই দিব, একটা একটা করে ডাউনলোড করবো। ওয়ান ক্লিক করলাম, দেন ডান, ডাউনলোড। এটা হয়ে গেলে আবার হচ্ছে টু ক্লিক করব, দেন ডান, ডাউন, একটা একটা করে। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। তো এখানে আর তেমন কিছু বোঝানোর নাই। তো আমরা সর্বশেষ যে বিষয়টা দেখবো এটা হলো লোগো। এটা দেখে আমরা শেষ করব। তো আমি লোগোতে লিখে ক্লিক করলাম। তো আমি আপনাদের সিম্পল একটা লোগো দেখিয়ে দিচ্ছি এখান থেকে। মানে এখানেও ধরেন আপনাদের ওই যে ফেসবুক কভার, এখানে প্র্যাকটিস করার জন্য আপনাদের এখানে অসংখ্য উদাহরণ আছে। ডিজাইনিং এ গেলে অসংখ্য উদাহরণ, এগুলো আপনারা দেখাচ্ছে, মানে এগুলোর পোস্টমার্টেম করতে হবে। পোস্টমার্টেম বলতে কি, যেমন ধরেন যারা ডাক্তারি পড়ে তাদের হচ্ছে আগে এগুলা প্র্যাকটিস করতে হয়, কাটাকুটি কোথায় কি আছে দেখতে হয়, না ঘাটলে তো বুঝবেন না। তো আপনি দেখেন এখন এই যে দেখেন এটা দুইটা বৃত্তের মতো, এখন বুঝতেছেন এটা আবার কেমনে কি, এটা কি এগুলা। তো এটা হচ্ছে আপনার সরায় দেখতে হবে কোনটা কি। এটা জাস্ট দেখেন, আপনি ভাবতেছেন এটা গোলাকার কিছু একটা, কিছু না, এটা একটা পিকচার বেশি বসাইছে। এগুলো কি? এগুলো হলো কোনো বৃত্ত, ওই যে আপনার ফর্ম দ্বারা হলো এটা একত্র করছে। ঠিক আছে? ওই যে গ্রুপ দ্বারা, এটা একটা বৃত্ত, ওই সাদা বৃত্ত, দুই পাশে দুইটা দেওয়া। এখানে আরেকটা বৃত্ত এমনি করে চ্যাপ্টা করে টানিয়ে দিছে। ঠিক আছে? দুইটা অ্যাটাচ করে দিয়ে গ্রুপ বানায় দিছে, এবং এটার ভিতর দিয়ে এটা অ্যাটাচ করেছে, দেখে মনে হচ্ছে এটা পিকচারটাই গোল, কিন্তু না আদতে। তো এটা পোস্টমর্টেম করলে আপনি বুঝবেন কোনটা কি, তাছাড়া বুঝবেন না। তো এগুলোর পোস্টমর্টেম করতে হবে। তো যেখানে যান ঘাটে ঘেটে 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 দেখতে হবে কোথায় কি আছে, কই থেকে কি আসছে। দেখে মনে হচ্ছে খুব কঠিন, পেঁচানো কিছুই না, এটার উপরে উপরে একটা মারছে। এর ভিতরে ভিতরে কতগুলো বৃত্ত আছে। তারপর এটার ভিতরে দেখেন এগুলো ত্রিকোণ না ত্রিভুজ, একটার সাথে একটা অ্যাটাচেবল করা। এটা আর কি। তো আশা করি বুঝতে পারছেন এটা। তো আমরা হচ্ছে লোগোতে যাই, তো এগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। লোগোতে যাই, এখানে অসংখ্য লোগো আছে, সেম ভাবে এখানে সার্চ দিয়ে আপনি যে কোনো ধরনের লোগো আপনি অ্যাটাচ করতে পারেন। ঠিক আছে? অনেক রকম লোগো আছে, তো আমি একটা দেখাই আমার জায়গাটা থেকে। এলিমেন্টে যাই, এখান থেকে হচ্ছে আমি একটা বৃত্তাকার শেপ নিই, এটা কালো কালার করে দিলাম, এবং এটা বড় করে দিই। Then এটাই হচ্ছে আমি ডুপ্লিকেট নেব, বারবার নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে হলুদ কালার করে দেবো এবার। এটা ছোট করে দিলাম। তো আমি এখানে লিখে সার্চ দিলাম হচ্ছে এলিমেন্টে যে শেফ। তো আমি এটা এখান থেকে অ্যাটাচ করলাম এখানে। তো এখানে যে হচ্ছে আপনার আহ, আমি এখন টেক্সট লিখি এখানে। এখানে যদি আমি লিখি যে মিস্টার কুকার, তো এখানে আমি সহায়তা নিতে পারি ইফেক্টের। এটা আমি এখানে নেই, ফার্স্ট অফ অল এটা একটু বাঁকায় দেব, এটা গোল করে দিই।
তাহলে আমি এখান থেকে এটা সহায়তা নিয়ে একটু এটা কমানোর চেষ্টা করি। এটা এখানে রেখে তারপর হচ্ছে আমি নিচে একটা টেক্সট দিই, গুড, ফুড, গুড লাইফ। সেটা যেহেতু নিচে চলে গেছে একটু বড় করে দিই, তাহলে নিচে চলে আসবে। আর এটা বোল্ড করব না। এটা হলো এটা স্লোগান। ঠিক আছে, তো এইভাবে করে একটা সিম্পল একটা লোগো মেক হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। তো এগুলা প্র্যাকটিসের জন্য আসলে হয়টা কি, শুধুমাত্র এগুলোর উপর নির্ভর করলে হয় না। চারপাশে যখন রাস্তাঘাটে চলবেন বিভিন্ন কোম্পানির লোগো চোখে পড়বে, ব্যানার চোখে পড়বে, এগুলো ছবি তুলে আনবেন মোবাইলে, নিয়ে এসে বাস্তবিক ভাবে প্র্যাকটিস করবেন। দেখবেন আপনি মানে এটা করতে করতেই যখন ধরেন আপনি কোনো কিছু বেশি সহজে পেতে যাচ্ছেন, আপনার হয় না কেন, পারতেছেন না, মাথা গরম হয়ে গেছে, এটা করা যাবে না। এটা হচ্ছে আপনি আপনার জায়গাটা থেকে এগুলাই জট খুলতে হবে আপনার নিজেকে। যখন জট খুলবেন বা যখন হেল্প নেবেন, তখন দেখবেন আপনি এটা ইজিলি কানেক্ট করতে পারতেছেন এবং ভালো লাগা কাজ করবে। ঠিক আছে, এই তো ছিল দুইটা বিষয়। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এখানে, একটা ওয়েবসাইট দেখায় যেটা আপনার কাছ থেকে সহজ করবে। এটা এলিমেন্টের জন্য দেখাচ্ছে। ঠিক আছে, এলিমেন্টে কি কি বিষয় লিখে সার্চ দিলে পাওয়া যায়। তুমি লিখে সার্চ দিই পপুলার, এই যে আসছে পপুলার ক্যানভা এলিমেন্টস। তো এখানে আপনি 400+ কিওয়ার্ড পাবেন, কি লিখে সার্চ দিতে হবে। খুব দারুণ দারুণ। এগুলো হচ্ছে আপনারা একটা একটা করে ঘেটে দেখবেন কোথায় কি আছে। এই দেখেন ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু কিওয়ার্ড এখানে দেওয়া আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন, কপি পেস্ট করবেন। এখানে প্রচুর অনেক কিছু দেওয়া আছে। তো আমি নিচের দিকে যাচ্ছি, যেমন এই যে ইকো ফ্রেন্ডলি। ঠিক আছে, ধর আমি এখানে একটা সার্চ দিয়ে দেখাই, এই যে প্লাস্টিক ফ্রি, আমি এটা লিখে সার্চ দিই। দেখেন এই যে এই টাইপের আমরা এলিমেন্ট পাচ্ছি। তো এটা কি আপনার জানা ছিল? এটা জানা ছিল না কিন্তু। এটা আবার কিছু কিওয়ার্ড আসবে এটার নিচে, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক বোতল। দেখেন এগুলো আপনি জানতেন না, এই যে কচ্ছপের সাথে প্লাস্টিক বেঁধে আছে। কোনো পরিবেশমূলক কাজের জন্য আপনি এটাকে এগুলা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আবার ধরেন এটা গেল, তারপর হচ্ছে ক্লাইমেট টাইপের এখানে আছে, গার্ডেনিং টাইপের আছে। ঠিক আছে, এগুলো লিখে লিখে সার্চ দিবেন, দিয়ে দিয়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর আছে। ঠিক আছে, তো এই তো বিষয়গুলো ছিল। আর হচ্ছে ক্যানভা প্রো এর যে বিষয়টা বলছিলাম, ক্যানভা প্রোটা কিভাবে কেনে মানুষ, আমি একটা সেভ করে রাখছিলাম, কারণ দেখি আছে কিনা। এই যে এখানে হচ্ছে বঙ্গ ডিজিটাল, আমি এটাই কপি করে দিচ্ছি, আপনার এখান থেকে নিতে পারেন। এখান থেকে পাওয়া যায় আর কি 49 টাকা না কত টাকা যেন পাওয়া যায়। বিভিন্ন ধরনের প্রিমিয়াম কিছু এরা সাবস্ক্রাইবার দিয়ে থাকে, বা দেখা যাচ্ছে কোনো ধরনের কিছু কেনার দরকার পাওয়া যায় এখান থেকে। কোথাও যেন আছে, খুঁজতে হবে, নিচে আছে বোধহয়। এই যে কেন প্রো এটা। ঠিক আছে, এই পেজটা কেন সার্চ করছি, এটা একটু পপুলার, এখানে ভালোই ফলোয়ার আছে। তো আমি এটা লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আর হচ্ছে আমি আপনাদেরকে এক্সামের লিঙ্কটা এবার দিয়ে দিচ্ছি।
সরি, এক্সাম না তো, এটা অ্যাটেন্ডেন্সের লিঙ্ক, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম, এটা আপনারা ফিল আপ করা শুরু করেন। এখানে হচ্ছে ক্লাসের নাম, ইমেজ কন্টেন্ট, পার্ট 1 বা বেসিক, যেটাই দিতে চান দিতে পারেন। আর আমার নামটা এখানে সাবিব রাফি দেওয়া আছে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি নামটা, এই নামে ফিল আপ করবেন। আর হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের, আমি যদিও রেকর্ডিং এর সাথে লিখে দিব তবুও বলে দিচ্ছি, ক্যানভাটা একটু ঘুরে দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে, এটা কি বলে, এটা হচ্ছে ফেসবুক কাভার ডিজাইন আর হচ্ছে লোগো মেকিংটা। আর হচ্ছে আমি আমার ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি, যে কোনো সমস্যায় নক দিতে পারেন। এবং যার যার কোশ্চেন আছে এবার হ্যান্ড রেজ করে দিতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। তো আমার আইডি লিঙ্কটা দিয়ে দিলাম। আইডি লিঙ্কটা দিয়ে হচ্ছে এখানে আগে হচ্ছে যাবেন, রিকোয়েস্টটা দিবেন এবং লিখে দিবেন যে আমি অমুক ব্যাচ থেকে বলছি, তাহলে আপনার আপনাকে রিপ্লাই দিতে বা কোন ব্যাচের বুঝতে সহজ হবে, ঠিক আছে। তো যে হচ্ছে রিকোয়েস্টটা দিয়ে হচ্ছে লিখে দিবেন যে আমি অমুক ব্যাচ থেকে বলছি, তাহলে হবে। এবং যার যার আজকে কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে বলতে পারেন। কারো কি কোনো কোশ্চেন নাই? হ্যান্ড রেজ করে বলতে পারেন কোশ্চেনটা। আনমিউট করে দিছি, বলেন তো কারো কি কোনো কোশ্চেন নাই? কি বলেন, এটা ফার্স্ট টাইম তো শুনলাম এরকম। কারো কোনো কোশ্চেন নাই, সব বুঝছেন? লাইফে ফার্স্ট টাইম এরকম হইলো। কারো কোনো কোশ্চেন নেই, নাহলে প্রত্যেকটা ক্লাসে সবাই হ্যান্ড রেজ করে ফাটায় ফেলে। আচ্ছা আমি ধরি এখানে। আচ্ছা, এই যে হাসান ভাই, ঠিক আছে, ব্রেক ডাউন করছেন। হ্যাঁ বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কাজগুলো স্যার অনেক ভালো লাগলো স্যার। হুম। আপনাকে অনেকটাই স্যার, স্যার বুঝতে পারছি স্যার। উম, স্যার মোবাইল দিয়ে কি স্যার কাজগুলো করা সম্ভব স্যার? ও হ্যাঁ হ্যাঁ, মোবাইল দিয়ে তো দেখতে ভুলে গেছি, সরি। দাঁড়ান দেখাচ্ছি আমি। হ্যাঁ, মোবাইল দিয়ে তো অবশ্যই সম্ভব। স্যার একটু প্লিজ স্যার। হ্যাঁ আমি দেখাচ্ছি। ওকে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তো আমি হচ্ছে সেম ভাবে হচ্ছে ইয়াতে যাব, গুগলে যাব, গুগল থেকে ক্যানভা লিখে সার্চ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, একই রকমই সবকিছু, কোনো ভিন্নতা কিছু নাই। তো এখানে ক্রিয়েট ডিজাইনটা জাস্ট উপরে না, এটা দেখেন নিচে। নিচে হোম, প্রজেক্টস, এই যে গোলাকার প্লাস আইকন আছে না, ওটার ভিতরে ক্লিক করলে ক্রিয়েট ডিজাইন অপশনটা আসে, ঠিক আছে। এরকম সবকিছু পারবেন। তারপর হচ্ছে কাস্টম সাইজ এখান থেকে পাওয়া পাওয়া যাবে। তো এতটুকু আশা করে বোঝা গেছে। এরপর ধরেন আমি একটা ডিজাইনে ঢুকি, এখানে যাওয়ার পর একদম সেম টু সেম সবকিছু আসবে। আমি এখানে যদি আমি এটা কেটে দিই, সেম ভাবে দেখেন ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, আপলোড সবগুলো অপশন আছে, প্রজেক্ট সবকিছু আছে, ঠিক আছে। এছাড়া দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই রং করার জন্য এই রংটাও আমার কাছে আছে, যে কোনো কালার দিতে পারতেছেন। অ্যানিমেট, লেয়ার, সবকিছু। আবার লেখাতে ক্লিক করি, ফন্ট সেম ভাবে, হেক্সা স্টাইল, ফন্ট সাইজ, কালার, বি ফরম্যাট। এখানে আবার কয়েকটা জিনিস একসাথে আছে, ফরম্যাট, ইটালিক, আন্ডারলাইন, এগুলো একসাথে আছে। স্পেসিং, ইফেক্ট, এই যে লেখার ইফেক্ট গুলো যেটা আছে দরকার এখানে সব আছে। অ্যানিমেট, ট্রান্সপারেন্সি, এই তো। এখানে পজিশন, এই যে সামনে পিছে করার জন্য এই জিনিসটা।
এখানে আবার এক্সট্রা একটা অপশন দিয়েছে, এটা ল্যাপটপে নাই, নাচ, এটা ভালো লাগে খুব আমার। এটা ইচ্ছা মতো জিনিসটাকে লক যেখানে খুশি সেট আপ করা যায়। মানে ওই ল্যাপটপের ওই যে মাউস আছে, ওই মাউসের কাজটা এখানে করে দেয় এটা সেট আপ করার জন্য। নাচ, তারপর হচ্ছে মোর, এখানে কপি পেস্ট যেগুলা সবকিছু আছে, ডিলেট সবকিছু আছে। একটা দেখাচ্ছে আপনি লোগোর উপর কাজ করবেন, আচ্ছা, এটা দরকার নাই। এই যে আচ্ছা, এটা দরকার নাই। এখানে অ্যানিমেট, ফ্লিপ, ট্রান্সপারেন্সি সব আছে। তারপর হচ্ছে আপনার ওই যে যেটা দেখলাম তখন, গ্রুপ এখানে কিভাবে করে করে গ্রুপের বিষয়টা। তাহলে আমি এটা একটু সরাই দিই। তার মিস্টার কুক আর হলো গুড ফুড গুড লাইফ এটা একত্র করবে। তো তাহলে এটার জন্য হচ্ছে মোরে যাব, সিলেক্ট মাল্টিপল ক্লিক করলাম, আবার এখান থেকে গুড ফুড গুড লাইফ এখানে ক্লিক করলাম। তো দেখেন, আমি আবারও দেখাচ্ছি, মিস্টার কুকারে ক্লিক করলাম, ওই যে দুইটা তিনটা একসাথে, দুইটা একসাথে কিভাবে করবো, মোরে যাব, মোরে যাওয়ার পর হচ্ছে সিলেক্ট মাল্টিপল ক্লিক করলাম। আমি দুইটা আরেকটা গুড ফুড গুলো এটা মধ্যে অ্যাটাচ করতে চাই, আবার হচ্ছে ওই যে শেফের ওইটা অ্যাটাচ করতে চাই। খালি এগুলো আইকনের উপর ক্লিক করে দেবেন, এই তিনটা। দেন এখান থেকে একটু ডান পাশে সরে এসে গ্রুপে ক্লিক করলেই এই তিনোটা একত্র হয়ে গেছে। আনগ্রুপ করতে চাইলে এখানে আনগ্রুপে, এখানে আনগ্রুপ অপশন আছে, আনগ্রুপ করে দিলে তিনটা আবার আলাদা হয়ে যাবে। এই তো এখানকার just এই ছিল বিষয়টা, কঠিন আর তো কিছু নাই এখানে। আর হচ্ছে ডান পাশে যে শেয়ার, এখান থেকে যে ডাউনলোড, এই সেম ভাবে একই জিনিসটাই, এখানে একটা দুইটা চুজ করা যায়, সেম বিষয়টা। যেখানে একজন কোশ্চিন করছেন, স্যার স্ট্রেট লেখাগুলো কিভাবে রাউন্ড করব কিভাবে। এই যে স্ট্রেট লেখাগুলো, এই যে এখানে যে আমাদের ইফেক্ট অপশন আছে, এখানে লাস্ট যে অপশনটা আছে শেপ, শেপে গেলে কার্ভ, এই যে বাঁকা হয়ে গেছে, এটা ভিতরে যে হচ্ছে এরকম বাঁকানো সোজা সব করা যাচ্ছে। ঠিক আছে, তো এই তো এটাই ছিল দেখানোর। আর তো মোবাইলে কিছু সেম, বাকিগুলো সবই একই একই রকমের দেখতে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, মহিউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমার আসসালাম। কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। স্যার আজকে আমাদের এই যে অ্যাকাউন্ট করতে হবে। ওই যে অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ এটা তো যদি অ্যাকাউন্ট না থাকে খুলতে হবে, আমি তাই না? বলতেছি জিমেল এবং টাকা লাগবে অ্যাকাউন্ট ও আচ্ছা, ওপেন প্রো করতে। অ্যাকাউন্টের জন্য ওটা টাকা লাগে হয়তো 50, ওটা বিভিন্ন মেয়াদে ওদের বঙ্গ ডিজিটালে নক দিলে তারা কিভাবে কাজ করে, আপনি পেজে নক দিবেন, বলবেন আমার ক্যানভা প্রো দরকার, তারা বিভিন্ন মেয়াদের অফার আপনাদেরকে দিবে। তারপর যে মেয়াদ ভালো লাগে সেই মেয়াদেরটা ওখান থেকে নিবেন, বলবেন 50, 100, এটা 1 বছর মেয়াদি বা 6 মাস মেয়াদি, 3 মাস মেয়াদি এরকম পাওয়া যায় আর কি। বুঝতে পারছেন? ওদেরকে জিমেল দিতে হয়, আপনার জিমেল দিলে তারা ওখানে আপনাকে অ্যাটাচ করে দেয়, আপনার জিমেলে একটা মেসেজ চলে যায়, মানে ক্লিক করলে ক্যানভাতে প্রবেশ করলে ওখান থেকে এটা হয়ে যায়, এবং তাদেরকে বিকাশে পেমেন্ট করতে হয়। এই তো সিস্টেম। বুঝতে পারছেন? ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি তো বিকাশে দিতে পারবো না, যদি ব্যাংক কার্ড শো করে হবে না? আপনার যেটা ওদের বিভিন্ন ফরম্যাট দেওয়া থাকে, যেভাবে দিতে চান ওরা ওইভাবে ফরম্যাটটা দিয়ে দিবে, ওভাবে দিতে পারবেন, যেটা আপনার ভালো মনে হয়। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মনিকা আপুর থেকে শুনি। আপুর হচ্ছে কেমন লাগলো, আপু তো পারেন, এক্সপার্ট, বলেন। না আপু, আমি এক্সপার্ট না। আমি কাজগুলো আগে দেখেছি, মানে আমাদের প্রতিষ্ঠান থেকে শিখিয়েছিল। তো আমরা আসলে যেটা ইউজ করতাম আজকে, তো আমি আপনার কাছ থেকে শিখলাম হচ্ছে টোটালি, মানে যে সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো করব, লোগো করব এগুলো। হ্যাঁ। আর আমরা শিখেছিলাম হচ্ছে ওই যে প্রেজেন্টেশনটা আমরা কিভাবে রেডি করতে পারি হুম। সেটা। প্রেজেন্টেশনের ভিতরে এই ইমেজ আনা, তারপরে ভিডিও আনা, বা ইমেজের মধ্যে আপনি যে আমাদেরকে দেখালেন না, ট্রানজিশন, ট্রানজিশন দেওয়া ট্রানজিশন, যায়। জি 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 জি, হ্যাঁ, ওগুলো আনা, এই জিনিসগুলো শিখেছি। আর হচ্ছে যে ওই যে আমরা স্টুডেন্টের জন্য ধরেন ঈদ কার্ড করছি, বা কোনো ওয়েলকাম উইশ জানাচ্ছি, এই হ্যাঁ। ধরনের জিনিস যখন করতাম তখন এই বোর্ডটা ইউজ করতাম আর কি। তো
খুব ছোট ছোট জিনিস ইউজ করেছি, শিখেছে অনেক কিছু, আসলে মূলত হচ্ছে যে প্র্যাকটিস তখনও করিনি, এখন করতে হবে এটা বুঝতে পারছি আসলে। তাহলে দেখেন এটার প্র্যাকটিক্যাল লাইফেও কাজ আছে, দেখছেন কখনো ভাবছেন যে এরকম কাজে লেগে যাবে এটা জিনিসটা? জি জি, না আসলে এটা জানা ছিল না, জি। তো দেখেন আপনাদেরকে একটা দেখায়, এটা ফাইবারে যদি দেখায়, আপনাদের অ্যাডভান্স ক্লাসে আমি দেখাবো না, ভিডিওর অনেকগুলো বিষয় আছে, প্রেজেন্টেশন ওখানে পাবেন। আমি এখান থেকে হচ্ছে, আমি যদি এখানে লিখে সার্চ দিই জাস্ট সোশ্যাল সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেখেন প্রায় হচ্ছে 4,70,000 কাজ আছে এখানে। এই যে এগুলো হলো এগুলো হচ্ছে কোনো ব্যানার, কোনো সোশ্যাল মিডিয়া ব্যানার, কোনো কোনো ছোটখাটো সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে আপু যেমন বললেন সোশ্যাল মিডিয়া পোস্ট, এই কেন্দ্রে বিভিন্ন ধরনের কাজ এখানে আছে। এমনকি হচ্ছে এই যে আপনারা যে এই যে পিকচার গুলো দেখছেন এগুলোকে বলে গিগ। ঠিক আছে, গিগ 7 রকমের গিগ আপলোড দেওয়া যায় এখানে, একটা সর্বোচ্চ ভিডিও গিগ দেওয়া যায়। ভিডিও গিগটা বেশি মার্কেটিং খায় এখানে। তো এইগুলো এটাও বানাতে আপনাকে ক্যানভারে সাহায্য নিতে হবে, এই পিকচার গুলো বানাতে। এটা হলো আপনার একটা সার্ভিস, কি টাইপের সার্ভিস দিবেন এখানে, এটা এটা আপনাকে এখানে শো করতে হবে। আর আমি যদি এখানে, আচ্ছা কোনটাতে যাওয়া যায়, আচ্ছা আমি এটাতে যাই। এই ব্যক্তিটা কি কাজ করে, আই উইল ডু ফেসবুক কাভার অ্যাড অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া ডিজাইন, আজ পর্যন্ত সে 263টা কাজ করেছে, সোর্স ফাইল এটা সেটা। তখন কি কি টাইপের কাজ করছে এখন দেখি। সে বেসিকে $5, স্ট্যান্ডার্ডে 10, প্রিমিয়ামে $20 করে নেয়। এখন এই টাইপের সে কাজ করেছে, এই টাইপের খুবই এগুলো সহজ কাজ, এই টাইপের কাজ, এগুলো কাজ, এই কাজটা, এগুলো পারলে, এটা দেখা যাচ্ছে প্র্যাকটিস করলে খুব ইজি এগুলা। এই যে কোনো বার্থডে সেলিব্রেশন টাইপের কাজ। দেখেন আমরা হচ্ছে জিনিসটা আমাদের যে কোনো কাজকে আমরা প্রফেশনাল নিতে পারি, ঠিক আছে? যেমন আপনারা ব্ল্যাক ম্যাজিকের নাম শুনছেন না, ব্ল্যাক ম্যাজিক। দেখেন আমি যদি এখানে ফাইবারে ব্ল্যাক ম্যাজিকের কাজও করে, ব্ল্যাক ম্যাজিক। তো যে কোনো কাজকে প্রফেশনাল নিলে আপনি সেটাই সফল হতে পারবেন। তো এখানে 366 রেজাল্ট দেখেন, মানুষ ব্ল্যাক ম্যাজিক নিয়েও কাজ করে ফাইবারে। দেখেন এই ফালতু কাজকেও মানুষ প্রফেশনাল নেয়, এটা নিয়ে অনেকে কামাই করে। লেভেল 2 সেলার, এই যে দেখছেন এই কাজগুলো তারা করে দেয়। কি করে, আই উইল রিমুভ, মানে সে রিমুভ, মানে ব্ল্যাক ম্যাজিকটা রিমুভ, এটা সেটা রিমুভের কাজটা করে। ঠিক আছে, তাহলে দেখেন যে কোনো কাজকে প্রফেশন নিলেই সেটা কাজ হয়। তো প্রফেশনাল নিতে হবে। মানে আপনি দেখেন এখানে আর কি কাজ দেখবেন, আমি এটা ক্যামেরার বাইরে দেখাচ্ছি আর কি, অন্য কোনো কাজ যদি লিখেন যে হ্যাপি, হ্যাপি বার্থডে জানাবে, এটার কাজও দেখাচ্ছে এখানে কেউ করে। যেমন এই যে ধরেন এই যে এটাতে যাই, এই ব্যক্তির কাজ হলো হ্যাপি বার্থডে জানানো। দেখেন এর কাজ কি, আই উইল মেক হ্যাপি বার্থডে উইশিং ভিডিও উইথ মাই উকিলে, কোনো একটা কোনো বাদ্যযন্ত্র বলছে এটা। এটা কি কাজ করে, হাই ডু ইউ ওয়ান্ট টু হ্যাপি বার্থডে উইশিং সং, দেন ইউ আর দ্য রাইট প্লেস, আই উইল মেক এ স্পেশাল সুপার ফানি হ্যাপি বার্থডে ভিডিও উইথ মাই লিটল, ওই যে বাদ্যযন্ত্র উইকলি, ভেরি ফানি অ্যান্ড সারপ্রাইজ গিফট টু ফ্রেন্ডস, এটা হোয়াই চুজ মি, কাস্টমার হাই কোয়ালিটি ভিডিও, 100% রিফান্ড, 100 ডেলিভার অন টাইম, ওকেশন বার্থডে, সে বার্থডে যে গান গায়, এটা আবার কোনো কাজ হইলো? কিন্তু সেটা প্রফেশনালি করে। তাই না, একটা গান শুনে দেখেন তার। এটা হচ্ছে তার গিগ ভিডিও, এখানে সেটা প্রমোশন করতেছে যে আমি এটা করি, এবং এগুলো হচ্ছে তার কাজ। ধরেন এগুলো ভিডিও দিচ্ছে, এগুলো কাজ সে করছে। এই যে এটা হলো ভিডিও, এই যে দেখেন নিচে একটা বায়ার রিভিউ দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ মঙ্গল, কি কি যেন লেখছে এটা। ওটা বাংলাদেশের, আবার বাবার বাবা, এই তো বাংলাদেশ থেকে কাজ করে, বেঙ্গল ইংলিশ 1 আওয়ার
দেখেন 1 ঘন্টা আগে সে লাস্ট ডেলিভারি দিচ্ছে, বুঝে দেখছেন এই গান গায়ে সে কামাই করে, কি এমন কাজ? দেখেন এইগুলো কাজ করে মানুষ কামাই করে, তাহলে বুঝে দেখেন। তো আপনি যে কোনো কাজকে প্রফেশনাল নিলেই সেখান থেকে আপনি আর্নিংটা করতে পারেন। তো আপনি প্রফেশনাল নেন, হয়ে যাবে এটা, সময় লাগবে কিন্তু পারবেন আর কি। তো তাহলে ঠিক আছে, তো আমি আজকে আর আগতে চাচ্ছি না। তো ইনশাল্লাহ আপনারা যতটুকু, আচ্ছা ইমন আলী ভাই বলেন, কি কোশ্চেন ছিল? হ্যাঁ বলেন। ভাই অ্যাটেন্ডেন্স শিটটা পাইনি আমি। পান নাই? না স্যার। হ্যাঁ দিয়ে দিছি দেখেন। তো যেটা বললাম, তো তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে, এটা ব্রেনে সেট আপ করে লাভ নাই, এটা এখন হাতে প্র্যাকটিস করতে হবে। তো আপনারা এটা প্র্যাকটিস করেন, সবগুলা কাজই করবেন, তাহলে নেক্সট ক্লাসে এটা আপনারা আরো আরো ভালো বুঝতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অনেক দারুণ দারুণ বিষয় শিখবো, প্রো এর বিভিন্ন বিষয় জানবো, খুব সুন্দর ভালো লাগবে আপনাদের। আপনাদের এআই এর অনেক কিছু দেখাবো, ঠিক আছে, এআই কেন্দ্রিক। তৃতীয়ত হচ্ছে আপনাদের অ্যাপস, ক্যানভার আন্ডারে কিছু অ্যাপস এর খুব দারুণ দারুণ ফিচার আছে এখানে, এটা জানাবো। এবং সর্বশেষ একটা ভিডিও মেকিং দেবো খুব সুন্দর। তো এখানে সাজিয়া আক্তার ইতি আপু বলেন, কি কোশ্চেন ছিল? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হোমওয়ার্কটা যদি আরেকবার বলে দিতেন। হোমওয়ার্কটা হচ্ছে যেটা দেখেছে ওইটাই, ক্যানভাটা একটু আশেপাশে ঘুরে দেখবেন কোথায় কি আছে। ফেসবুক কাভার ডিজাইন দেখেছে এটাই, আপনি এটাও মেক করতে পারেন বা অন্য কিছু মেক করতে পারেন, এবং লোগো মেকিং, এই দুই তিনটা, ঠিক আছে। আচ্ছা। তো ঠিক আছে, তো আজকে আর কথা বলতে যাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। তো প্র্যাকটিস করেন ভালো মতো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের আরেকটা দারুণ কিছু আমরা পাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।